Hello everyone, Assalamu alaikum. This is Naimul Hassan from Sheikh Beshobai. কেমন আছেন আপনারা? জি ভাই, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া। আপনি কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস শুরু হচ্ছে এই ব্যাচের। ওরিয়েন্টেশন সেশনে অনেকেই ছিলেন অ্যান্ড অনেকে হয়তো ছিলেন না, অ্যান্ড ক্লাসরুমে হয়তো অনেকে অ্যাড হন নাই বা করা হয় নাই। সো আজকে আমরা ইনিশিয়ালি নতুন যারা জয়েন করেছেন তাদেরকে একটু ফর্মালিটিসগুলো বলে দিব কী করণীয় আছে আপনাদের। আর প্রিভিয়াস ক্লাসে যারা ছিলেন তারা তো জানেনই বিষয়গুলো, তবে আপনারা প্রিভিয়াস ক্লাসে যারা ছিলেন অথবা আজকে যারা নতুন জয়েন করেছেন উভয় ক্ষেত্রে আপনাদেরকে যা করতে হবে, মেসেঞ্জার গ্রুপে আপনি আছেন কিনা সেটা অ্যাসিওর করতে হবে, একটু দেখবেন আপনি আছেন কিনা, অ্যান্ড ক্লাসরুমে অ্যাড হয়েছেন কিনা সেটাও কনফার্ম করব আমরা। আমি আমার স্ক্রিনটা শেয়ার করেছি। আপনারা ফেসবুক গ্রুপে জয়েন হওয়ার জন্য হচ্ছে একটা মেইল পেয়েছিলেন, অ্যান্ড ওই মেইলের মাধ্যমে আপনি হচ্ছে এই গ্রুপটাতে অ্যাড হয়েছেন। এখানটাতে দুইটা ফিচার্ড পোস্ট আছে, একটা হচ্ছে ক্লাস লিংক সহ, যেটাতে আপনাদের সবগুলো ক্লাস হবে গুগল মিটে। যদি কোনো কারণে চেঞ্জ করার প্রয়োজন পড়ে আমি সেটা আপনাদেরকে জানাবো। আর একটা পোস্ট আছে সেটা হচ্ছে ক্লাসরুম রিলেটেড, যেখানে আপনাদের ক্লাসের কন্টেন্ট, ক্লাস রেকর্ড, ইচ অ্যান্ড এভরিথিং, অ্যাসাইনমেন্ট সব কিছু ওখানে দেওয়া হবে। সো এইটাতে আপনাদেরকে জয়েন করার জন্য আমি একটা পোস্ট করে রেখেছিলাম, যেটাতে নিচের দিকে কমেন্ট করতে বলা হয়েছে। অনেকেই কমেন্ট করেছেন, অ্যান্ড যারা যারা কমেন্ট করেছেন তাদের মধ্যে অনেকেই, ম্যাক্সিমামকে আমি হচ্ছে মেইলের মাধ্যমে ক্লাসরুমে ইনভাইট করেছি। অনেকে ইনভাইটেশন অ্যাকসেপ্ট করেছেন অথবা মেইলটা চেক করেছেন, অনেকে করেন নাই। কাইন্ডলি যারা এখানে কমেন্ট করেছেন সবাই একটু এখনই আপনাদের মেইলটা চেক করেন, ক্লাসরুমে আপনি অ্যাড হয়েছেন কিনা সেটা অ্যাসিওর করেন। এখানটাতে মাজহার, সুমায়া, শারমিন, তারপর সারা আজমিন এরকম অনেকেই জয়েন করেছেন বা ইনভাইটেশন অ্যাকসেপ্ট করেছেন। কাইন্ডলি যারা করেন নাই বা চেক করেন নাই মেইলটা, একটু মেইলটা চেক করবেন। আর মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, কিছুক্ষণ আগেই আমি করলাম। এখানটাতে সবাইকে অ্যাড করতে পারি নাই, কজ ম্যাক্সিমাম মানুষ আমার সাথে অ্যাড নেই, আমি চাইলেও ওনাদেরকে অ্যাড করতে পারছি না। সো যারা আমার সাথে ফেসবুকে অ্যাড নেই কাইন্ডলি অ্যাড হয়ে যাবেন, আপনাদেরকে খুঁজে পাওয়া যায় না, আমি সার্চ করেছিলাম, ফ্রেন্ড লিস্টে না থাকার কারণে আমি খুঁজে পাচ্ছিলাম না ওনাকে। সো চেষ্টা করবেন আপনারা আমার সাথে অ্যাড হয়ে যাওয়ার জন্য। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসের মধ্যেই সবাই হয়তো ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যাবেন। আমি চেষ্টা করবো অ্যাজ সুন অ্যাজ আই ক্যান অ্যাড করে দেওয়ার জন্য। এখানটাতে ডিসকাশন হবে বিভিন্ন বিষয় নিয়ে। আর ক্লাসরুমে মাস্ট অ্যাড হবেন। এটাতে যদি অ্যাড না হন তাহলে কিন্তু আপনি কোনো রিসোর্সেস পাবেন না। যেমন গত ক্লাসের ভিডিও কিন্তু এখানে দেয়া আছে, আপনাদের যে সকল অ্যাসাইনমেন্টগুলো হবে সেগুলো এখানে দেওয়া হবে, অ্যান্ড আপনার সার্ভে করা হবে এখানটাতেই, আপনি কেমন কাজ করছেন বা কিছু সেগুলো এখানটা থেকেই গ্রেডিং করা হবে। সো গুরুত্বপূর্ণ বোথ, দুইটা যে বিষয় বললাম, মেসেঞ্জার গ্রুপ অ্যান্ড ক্লাসরুম। লামিয়া কাজল, আপনি হচ্ছে গ্রুপে যে পোস্টটা আছে ওখানটাতে কাইন্ডলি একটু কমেন্ট করে দেন আপনার মেইলটা। হ্যাঁ করেছেন, ঠিক আছে, আমি অ্যাড করে দিব আপনাদের যারা অ্যাড হন নাই। নতুন কারা কারা জয়েন করেছেন কাইন্ডলি একটু হ্যান্ড রাইজ করবেন, যারা কিনা আজকে একদম প্রথম, আগের ক্লাসে ছিলেন না। ওকে, দুইজনকে পেয়েছি যারা কিনা আজকে নতুন। আপনারা আগের ক্লাসের রেকর্ডটা হয়তো দেখতে পেরেছেন কিনা আমি জানি না, যেহেতু ক্লাসরুমে অ্যাড করা হয়নি আপনাদের, সেহেতু দেখার কথা না। তো আপনাদের মেইলটা পেয়েছি, আয়েশা বেগম আপনার এখানটাতে মেইলটা আছে। আমি একটা কাজ করি, আপনারা যারা যারা ক্লাসে আছেন একটু অ্যাসিওর করবেন যে আপনি ক্লাসরুমে অ্যাড হয়েছেন কিনা। যেমন নিচের দিক থেকে বা এখান থেকে যদি আমি একটু দেখি, যেগুলো আমার মনে পড়ছে, হাসিবুর রহমান, সরি হিসাব ভাই, আপনি কি অ্যাড হয়েছেন ক্লাসরুমে? জি ভাইয়া, মাত্র অ্যাড হয়েছে। ঠিক আছে, আপনি অ্যাড হয়েছেন। তারপর হাসান রাশিক, জি ভাইয়া, অ্যাড হয়েছে, যেদিন দিয়েছিলেন ওই দিনই অ্যাড হয়েছে। তানহা ওয়াকিল, জি ভাইয়া হয়েছে। আম, তিরানা রহমান লীরা, সারা আজমিন, আমি একটু জি আগে ভাইয়া। দেখলাম আপনি অ্যাড হয়েছেন। লীরা আপু আপনি অ্যাড হয়েছেন? আমি অ্যাড হয়েছি। ওকে। জি ভাইয়া। আদ্রিতা আপু দেখলাম অ্যাড হয়েছেন।
রাগিব ভাই আপনি অ্যাড হয়েছেন? আম, আমি ট্রাই করতেছি, এখন হচ্ছে ভাই। ওকে, চেক করে জানান। তোহা ভাইকে দেখলাম আছেন, ইনভাইট করেছি আপনাকে, একবারেই দিলেই হবে। আহ, ধ্রুব সাহা আপনি আছেন ক্লাসে? আখি মরিয়ম আপনি জয়েন করেছেন আই গেস। ইমতিয়াজ ভাই ছিল মনে হয়, ওনাকে অ্যাড করেছি আমি। মাজহার ভাইকে অ্যাড করেছি। নাহিদুল ইসলামকে ইনভাইট করেছিলাম। আবির ভাইকেও অ্যাড করেছিলাম আই গেস। আনন্দ ভাইকেও করেছিলাম। সো যাদের কথা আমার মনে পড়ছে ওদেরকে অ্যাড করে দিয়েছি, যারা যারা মিসিং তাদেরটা আমি ভাইয়া আমি ট্রাই এখনো করছি। মেলটা পাইনি। কি নাম আপনার? রুবাইয়া আবির। ঠিক আছে আবির ভাই, আমি মেল করছি আপনাকে, সমস্যা নেই। আবার মেসেঞ্জার গ্রুপেও আমি অ্যাড হইনি। আপনি আমার ফ্রেন্ড, আপনাকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, আপনি অ্যাকসেপ্টও করেছেন। ঠিক আছে, আই উইল অ্যাড ইউ। সো এখানটাতে যারা যারা নাই একটু কমেন্ট থেকে আমি চেক করে নিচ্ছি। অলমোস্ট সবাই আছেন, কয়েকজন বাদে। রাকিব ভাই আপনাকে আমি মেল সেন্ড করছি, একটু দেখেন এখনই। ধ্রুব সাহা আই গেস নাই আপনি, আমি দেখি ইনভাইট করা যাবে আপনাকে। তারপর তোহা ভাইকে তো দুইটা অ্যাকাউন্ট একই মনে হয়, হ্যাঁ। ইবনে ফারুক আই গেস আপনি নাই, যদি থাকেন থাকলেন, না থাকলে ইনভাইট করতেছি। তারপর লামিয়া কাজল, দ্যাটস ইট, এই কজন বাকি ছিল, আমি সবাইকে ইনভাইট করে দিয়েছি। কাইন্ডলি আপনাদের মেলগুলো চেক করবেন। কি বলতেছে? আচ্ছা, এই মেলটাতে হয়তো ঝামেলা আছে, একটু মেলটা চেক করবেন, আমি বাদ দিচ্ছি আপনার এটা। ডান। সো অলমোস্ট সবাইকে দেওয়া হয়েছে, সবাই একটু মেলগুলো চেক করবেন। যদি ইনকেস কারোটা অ্যাড করা না হয় বা কেউ যদি মিসিং থাকেন আমাকে জানাবেন। জি, কোনো প্রশ্ন আছে কারো কোনো বিষয়ে? ওকে, আমরা তাহলে শুরু করি। আজকে বেসিক্যালি আমরা পড়াশোনা শুরু করে দিব। অ্যান্ড যারা ক্লাসরুমে অ্যাড হয়েছেন নতুন, কাইন্ডলি আপনারা প্রিভিয়াস ক্লাসটা অবশ্যই দেখে নেবেন। হ্যাঁ, ওই ক্লাসটাতে অনেক ইনস্ট্রাকশন ছিল, আপনাদের ওভারঅল কারিকুলামে কী দেখানো হবে না হবে সেগুলো নিয়ে কথা হয়েছে। তারপর কিছু ডিসকাশন করেছি, আমি আইডিয়াস শেয়ার করেছি, গল্পের ছলে কিছু কথাবার্তা বলেছিলাম, ওগুলো শুনতে পারবেন। আপনাদের স্টিক থাকতে মানসিকভাবে কাজটা শেখার জন্য হেল্প করবে বিষয়গুলো। তো আজকে থেকে আমরা শুরু করে দিব। তার আগে যদি কোনো বেসিক কোশ্চেন্স থাকে যে কোনো বিষয় নিয়ে বলতে পারেন। বলেন ইয়াসিন আরাফাত। ভাইয়া, ক্লাসরুমে আমি আহ, ওখানে কোনো দেখতেছি না। আমার এখানে অন্য একটা ক্লাসে দেখতেছি, লিংক দেখতেছি। আপনার মেইলটাকে ক্লাস, এখানে দিয়েছিলেন? জি। ফেসবুক আইডির নাম কি আপনার ভাইয়া? হ্যাঁ, এই নামে, ইয়াসিন আরাফাত নামে। কমেন্ট করেছেন? ও ইয়াসিন আরাফাত রাগিব, রাইট? জি। আপনাকে মাত্রই আমি ইনভাইট করেছি ভাইয়া, এই কিছুক্ষণ হইলো। আচ্ছা, দেখি আমি আরেকবার ক্রস চেক করতেছি। এই তো, আপনি একটু মেলটা চেক করবেন এখন, এখনই চেক করেন যে মেলটা এখানে দিয়েছিলেন ঠিক আছে কিনা, একটু জাস্টিফাই করেন, দেন চেক করেন। ওয়েল, আর কারো কোনো ইস্যুস থাকলে লেট মি নো, আই উইল ফিক্স ইট। ঠিক আছে, আমরা আবার ফ্লোর দিব আপনাদের প্রশ্নের জন্য, অবশ্যই আপনারা প্রশ্ন করবেন। আজকে আমরা মজার একটা টপিক কভার করব, যেহেতু আজকে প্রথম দিন, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব সর্বোচ্চ পরিমাণ সহজভাবে বলার জন্য, যাতে সবাই ইজিলি ধরতে পারেন অ্যান্ড বুঝতে পারেন। তবে ক্লাস করার আগে যেহেতু প্রথম লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে আমরা যাব, সেক্ষেত্রে কিছু বিষয় আমি একটু মেনটেন করতে বলবো আপনাদের থ্রু আউট দ্য কোর্স। সেটা হচ্ছে, আমরা ইউআই ইউএক্স কোর্সটা অনেকটা, যতটা না আমরা হাতে কলমে কাজ করি তার থেকে অনেক বেশি আমাদের ব্রেন স্ট্রমিং করতে হয় এবং একটু অ্যাক্টিভলি কনসেন্ট্রেশন পে করতে করার প্রয়োজন হয়। সো আপনি যদি অমনোযোগী থাকেন অথবা আমার কথাগুলো যদি আপনি শুনতে না পান,
বা মনোযোগ দিয়ে না শোনেন, সেক্ষেত্রে আপনার বিষয়গুলো যদি বুঝতে না পারেন, এমন না যে আমি একটা কাজ দেখালাম, গতানুগতিক অন্যান্য কোর্সগুলোতে যা হয়, সার্টেন একটা কাজ হয়তো দেখাচ্ছে, সেটা আপনি করলেন এবং কি দেখাচ্ছে পরবর্তীতে আপনি আরেকবার রেকর্ড দেখে করে নিতে পারবেন, এমন হয়। কিন্তু ইউআই ইউএক্স ডিজাইনের কাজগুলোতে একটু ভিন্নতা আছে এবং এই ক্ষেত্রে কনসেন্ট্রেশন পে করাটা খুবই জরুরি। আপনি যদি বুঝতে না পারেন, আপনি তাহলে স্টেপ ফরওয়ার্ড করাটা ডিফিকাল্ট হবে। আমি ধরে নিচ্ছি আপনি হয়তো কোনো রকম কনসেন্ট্রেশন পেই না করে কোনো রকমে কোর্সটা কমপ্লিট করে ডান করে ফেলেছেন, সব কিছু মোটামুটি করে আপনার পোর্টফোলিও রেডি করে জবের জন্য অ্যাপ্লাই করছেন। আপনি ড্যাম শিওর থাকেন যে আপনি যদি পুরোপুরি সব কিছু ভালো মতো স্টাডি করে না যান, আপনি কখনোই ভালো একটা জবের জন্য অ্যাপ্লাই করে টিকবেন না অ্যান্ড আপনি সাস্টেইন করতে পারবেন না। কারণ হচ্ছে আপনি যদি বিষয়গুলো না বুঝেন, ভালো মতো না পড়াশোনা করে যান, সেক্ষেত্রে বা জানাশোনা না থাকে, সেক্ষেত্রে আপনার ক্রাউডের মধ্যে থেকে নিজেকে আউটস্ট্যান্ডিং প্রুফ করাটা খুবই ডিফিকাল্ট হবে। তো যেমনটা আমি গত ক্লাসেই বলছিলাম যে আপনি যদি ভালোভাবে শিখতে চান, যেহেতু সময় এখানে ব্যয় করছেনই, আপনি অ্যাসিওর করবেন যে আপনি 100% দিচ্ছেন, কোনো রকম ঘাপলা যাতে না থাকে আর কি। ওয়েল, ক্লাসের কিছু আপনার ফর্মালিটিস আমি বলেছি, গত ক্লাসটা একটু দেখে নেবেন আপনারা যারা মিস করেছেন, আর যারা ছিলেন তারা তো জানেনই। সো চেষ্টা করবেন সবাই পিসি থেকে জয়েন করার জন্য, ফার্স্টলি এটা গত ক্লাসেও বলা হয়েছে। আরেকটা অ্যাডিশনাল বিষয় বলবো, সেটা হচ্ছে সবাই চেষ্টা করবেন একটা নিরিবিলি প্লেসে, যেখানে বসে আপনি যতটা সিনসিয়ারলি এবং সিরিয়াসলি পরীক্ষার আগের রাতে পড়াশোনা করতেন, ওরকম সিনসিয়ারলি এবং সিরিয়াসলি বসবেন ক্লাসটা করার জন্য। হাতে একটা কলম অ্যান্ড হচ্ছে একটা ডায়েরি অথবা খাতা রাখতে পারেন। ইনস্ট্যান্ট যদি কোনো কোশ্চেন থাকে বা আমি যেটা দেখাচ্ছি সেটা যদি আপনার কোথাও বুঝতে অসুবিধা হয়, সেটা টুকে রাখতে পারেন, অথবা চাইলে নোটপ্যাডও ইউজ করতে পারেন, মিনিমাইজ করে স্ক্রিন, হোয়াটএভার আপনি যেটাতে কমফোর্টেবল ফিল করেন সেটা করবেন। আর ক্লাস শেষে আপনাদের অ্যাসাইনমেন্ট তো থাকবেই, এছাড়া এক্সট্রা একটা কাজ দিব বা টাস্ক আমি দিব, সেটা হচ্ছে আপনারা যে নোটগুলো করেছেন সেটার একটা পিকচার ক্যাপচার করবেন। আপনি যে খাতা কলম নিয়ে বসে আছেন, আমি যেগুলো বলতেছি সেটা কতটুকু নোট ডাউন করছেন বা কেমন নোট ডাউন করছেন, সেই নোটসগুলো আপনারা আমি গুগল ক্লাসরুমে এখানে দিব, সেই অনুযায়ী এখানটাতে আপনারা সাবমিট করবেন। সো কার কেমন প্রোগ্রেস হচ্ছে, আদৌ আপনি ক্লাসে মনোযোগ দিয়ে বসছেন কি না। অনলাইনে তো ক্লাস করি আমরা, ট্র্যাক ডাউন করাটা ডিফিকাল্ট। অফলাইনে ক্লাস হইলে আপনি আমার চোখের সামনে থাকতেন, আপনি ঘুমিয়ে থাকলে আমি আপনাকে বাতাস দিতাম পাখা দিয়ে। সো এরকম বিভিন্ন রকম চ্যালেঞ্জেস থাকে অনলাইন ক্লাস করার সময়। সো আপনি যখন নোট ডাউন করবেন, সেই নোটসটা দেখে আমি একটু হলেও বুঝবো যে আপনি কতটুকু অ্যাটেনশন পে করেছেন। ঠিক আছে, সবাই তাহলে আজকে থেকেই চেষ্টা করবেন একটা খাতা কলম নিয়ে বসার জন্য, এবং আপনি প্রতিদিন যা করেছেন সেটা অবশ্যই পোস্ট করবেন, হয় ক্লাসরুমে অথবা গুগল আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে এখানটাতে, যে কোনো একটা জায়গায় আমি বলবো নোটসগুলো পোস্ট করার জন্য, এতে করে আপনাদের কনসেন্ট্রেশন ভালো থাকবে আই গেস। ওয়েল, আমি আর লম্বা না করি, আমি শুরু করে দিচ্ছি। সেটা হচ্ছে আজকে কারিকুলাম ওয়াইজ আমরা রং নিয়ে পড়াশোনা করব। লাস্ট ক্লাসে যারা নতুন নতুন আসছেন তাদেরকে আমি পরিচয় পর্বে সবার প্রিয় রং জানতে চেয়েছিলাম, অ্যান্ড এটা আমি অলমোস্ট সবগুলো ব্যাচের মধ্যে জিজ্ঞেস করেছি। আমি যতগুলো ব্যাচ এই পর্যন্ত নিয়েছি সব স্টুডেন্টদেরকে আমি জিজ্ঞেস করি। অ্যান্ড কালার নিয়ে আমরা পড়াশোনা শুরু করব। অ্যান্ড ডিজাইন যেহেতু আপনারা শিখছেন, ইউআই ইউএক্স ডিজাইন, সো যেহেতু এখানে ডিজাইন ওয়ার্ডটা আছে, সেক্ষেত্রে ডিজাইনের অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে কালার্স। সো কালার নিয়ে আমাদের একটু ফর্মালি স্টাডি থাকা উচিত। অনেকেই হয়তো এখানে আছেন আগে থেকে গ্রাফিক ডিজাইনের কাজ টুকটাক হয়তো বোঝেন, জানেন বা করেছেন, অ্যান্ড অনেকেই হয়তো আছেন কখনো কোনো কাজ করেন নাই বা ফর্মাল কোনো কোর্স করেন নাই, করলেও গ্রাফিক্স রিলেটেড ছিল না, অন্য কোনো ফিল্ডের ছিল, হতে পারে। আবার এমনও হতে পারে কিছুই করেন নাই, একদম ফ্রেশার। সো আপনি যে কোনো ফিল্ডেই হন না কেন, চেষ্টা করবেন আমি যেটা বলছি সেটা ভালো মতো বোঝার জন্য, ওকে। আর আপনার কালার সেন্স বা কালারের যে বোঝার ব্যাপারটা, এটা অলমোস্ট সবাই আমরা আর কি রিলেট করতে পারবো। সবারই মোটামুটি কালার নিয়ে কি বলা যায়, কম বেশি আইডিয়া থাকে, তাই না? ফর এক্সাম্পল, আপনি যদি কোনো একটা ওকেশনে বা কোনো একটা জায়গায় বেড়াতে যান, সে আপনার হচ্ছে কোনো একটা ফ্রেন্ডের বিয়ের অনুষ্ঠান, সো ওখানে আপনি কিভাবে যাবেন, আপনার ড্রেসটা কেমন হওয়া উচিত, কী কালারের ড্রেস পরা উচিত, সেগুলো আপনি সুন্দর মতোই মেনটেন করতে পারেন, রাইট? আবার যদি ধরেন কারো একটা মৃত্যুবার্ষিকী অথবা এমন কিছু একটা যেটা কিনা একটু মানে ওখানটাতে কালারফুল কোনো কিছু না, ব্ল্যাক ড্রেস অথবা ফুল হোয়াইট এরকম কিছু একটা,
আমরা রিলেট করতে পারি। আমাদের ডে টু ডে লাইফে কালার অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের ইমোশনকে আমরা এক্সপ্রেস করার জন্য রঙের ব্যবহার করে থাকি, তাই না? বিভিন্ন ফেস্টিভ্যালে আমরা বিভিন্ন কালারফুল বিষয়গুলো দেখি। অ্যান্ড যদি যেমনটা একটু আগেই বলছিলাম শোক দিবস বা এমন কিছু, সেক্ষেত্রে একটা সলিড কালার, মোস্টলি ব্ল্যাক কালারটা প্রেফার করা হয়। সো এরকম মানুষের ডে টু ডে লাইফে আপনি যখন কোনো কালার দেখবেন, সেই কালারটা আপনার সাইকোলজিতে একটা ইম্প্যাক্ট ফেলে। এটা ডিরেক্টলি অর ইনডিরেক্টলি একটা ইমপ্রেশন বা আপনার মনের একটা অবস্থার পরিবর্তন হয় কালার দেখার মাধ্যমে। এটা মানুষের জীবনের একদম শুরু থেকেই, ছোট বাচ্চাগুলো যখন বড় হয় আস্তে আস্তে রঙিন যে ব্যাপারগুলো সেগুলো সবাইকেই অ্যাট্রাক্ট করে। আবার কিছু কিছু কালারের কম্বিনেশন যদি মিসম্যাচ হয় তখন দেখবেন আপনার চোখের মধ্যে সেটা খুব বাজে এক রকমের একটা ইম্প্যাক্ট ফেলে। মনে হয় কি একটা কালার, ক্যাটক্যাটা কালার, দেখতেই বিশ্রী লাগতেছে, এমন হয় না? সো এই যে বিষয়টা, এটা কিন্তু টুকটাক জেনারেল সবাই বুঝেন। কালারগুলো কোথায় ভালো লাগতেছে, কোথায় খারাপ লাগতেছে, এই ব্যাপারগুলো বুঝতে পারেন। সো আমরা বিভিন্ন ওস্ট সিনারিও দেখতে পাই। ফর এক্সাম্পল আমাদের সবারই কম বেশি কালার সেন্স আছে। আপনি যদি কোনো একটা ফর্মাল প্রোগ্রামে যান বা অফিসে যদি যেতে চান, সেক্ষেত্রে অবশ্যই কোনো ভাইয়া পিঙ্ক কালারের কোনো শার্ট পরে বা পিঙ্ক কালারের কোনো প্যান্টস বা ট্রাউজার পরে যাবেন না, রাইট? আবার দেখা যাবে যে আপনার ডিপেন্ড করে আপনি যে কোনো জায়গাতে কোথায় কীরকম গেট আপ বা কাস্টিউম থাকা উচিত সেটাও আপনি মেনটেন করতে পারেন। এবার আসেন ডিজাইনের দুনিয়াতে। যদি আপনি একজন ডিজাইনার হন, গ্রাফিক ডিজাইনার অথবা আপনি ফ্যাশন ডিজাইনার হতে পারেন, যে কোনো রকমের ডিজাইন ফিল্ডে বা ক্রিয়েটিভ ফিল্ডসে যদি আপনি কাজ করেন, সেই ক্ষেত্রে আপনার এই বিষয়ে ফর্মাল স্টাডি থাকা উচিত। আপনি কোন কালারটা কোথায় ব্যবহার করা উচিত, কালার আসলে কি সেটা নিয়ে একটা ফর্মাল ডেফিনেশন আপনার বোঝা উচিত। কিভাবে কালার আমরা দেখি সেই মেকানিজম নিয়ে ইনডেপথ পড়াশোনা না থাকলেও চলবে, অ্যাটলিস্ট আপনি বেসিকটা যাতে ক্লিয়ার থাকে, আপনি যাতে বুঝেন কালার কিভাবে, মানে কালারের মেকানিজমটা কী, অ্যান্ড কত ধরনের রং আছে পৃথিবীতে, মানে বুকিশ নলেজ যেটাকে আর কি বলি আমরা, মানে বই পুস্তকের মাধ্যমে যদি নামকরণ করা হয় কয় ধরনের কালার আছে, এগুলো হয়তো আমরা জেনারেল নলেজ হিসেবে পড়েছি। যারা সায়েন্সে পড়েছেন তারা হয়তো রিলেট করতে পারবেন। ছোটোবেলায় যে আমরা সায়েন্স পড়তাম ওগুলোতে ছিল অনেক ধরনের কথাবার্তা কালার নিয়ে, মানুষ কেন রং দেখে, কিভাবে দেখে, সেই মেকানিজম নিয়ে আপনারা টুকটাক জানেন। সো আমরা ফর্মালি অ্যাজ আ ডিজাইনার যদি আপনি কেরিয়ার করতে চান, সেক্ষেত্রে কালারের ব্যবহারটা মানসম্মত হয়েছে কিনা সেই বিষয়টা নিশ্চিত করাটা খুবই জরুরি, যদি আপনি আপনার ডিজাইনটাকে মানসম্মত করতে চান। আর আপনি যে কোনো ডিজাইন যখন করবেন সেখানে অবশ্যই কালারের ব্যবহার থাকবে কম বেশি, অ্যান্ড সেই কালারগুলো একাধিক যদি হয় তখন সেই কালারগুলো পরস্পরের পাশে মানানসই কিনা সেটাও একটু বোঝার বিষয় আছে। সে আপনি যদি গ্রিন কালারের কোনো একটা ডিজাইন করেন, গ্রিন কালারের সাথে মানানসই অন্য কোন কালারগুলো ব্যবহার করা উচিত সেটা আপনি অবশ্যই জাজ করার ক্যাপাবিলিটি আপনার থাকা উচিত, বা সেন্সটা আপনার থাকা উচিত, বা বোঝা উচিত, আপনার জানা উচিত কিভাবে কোন কালারের সাথে কোন কালারটা ভালো মানানসই হবে। হ্যাঁ, তো ওইটা নিয়ে আর কি আমাদের পড়াশোনাটা হবে আজকের ক্লাসে। তো একটা ডকুমেন্টের থ্রুতে আপনাদেরকে আমি একটু কালার নিয়ে কিছু বিষয় এক্সপ্লেইন করব, শেয়ার করব। খুবই সিম্পল ওয়েতে আমি চেষ্টা করব এক্সপ্লেইন করার, বাট স্টিল যদি আপনাদের কোনো কনফিউশন থাকে আপনারা হ্যান্ড রেজ করবেন, আমি ফ্লোর দিব। হ্যাঁ, যদি কোথাও কনফিউজড হয়ে যান। চলেন আমরা একটু ডিপ ডাইভ করি, একটু ভালো মতো খেয়াল করবেন। আমার স্ক্রিন শেয়ার করা আছে, সবাই খেয়াল করেন। এখানটাতে একটা আর্টিকেল আছে, কালার হুইল বলে একটা কনসেপ্ট এখানে দেখতে পাচ্ছি। ওয়ান্ট টু নো হোয়াট কালার্স লুক গুড টুগেদার, যেমনটা আমরা একটু আগে বলতে চাচ্ছিলাম। সো আমাকে জিজ্ঞেস করছে আপনি কি জানতে চান কোন কালারগুলো একসাথে ভাল লাগে। ক্যানভাস কালার হুইল মেক্স কালার কম্বিনেশনস ইজি। সো এখানে একটা হুইল দেয়া আছে যেটা কি না কালার কম্বিনেশন ইজিলি সেট করা যায়। ক্যানভা বলে একটা প্ল্যাটফর্ম আছে পৃথিবীতে, ক্যানভায় কালার হুইল বলে একটা এরকম সার্ভিস বা একটা অপশন ওদের আছে, যেটার মাধ্যমে আপনি একাধিক কালারের কম্বিনেশন সেট করতে পারবেন। ঠিক আছে, সো কালার হুইলটা নিয়ে মূলত আমরা একটু ইনডেপথ জানার চেষ্টা করব, যেহেতু আমরা অ্যাজ আ ডিজাইনার শিখতেছি, সেক্ষেত্রে এইটা সম্পর্কে আরেকটু ডিপলি আমাদের নলেজ রাখা উচিত। এই কালার হুইল কই থেকে আসলো, এটা কেমনে হয়, বা এটা দিয়ে আসলে কি কাজ। সো এই ব্যাপারগুলো আমরা জানার চেষ্টা করব এখন। আর এই কালার হুইলটার একজন আবিষ্কর্তা আছে বা আবিষ্কারক আছে, যে কিনা এটাকে আবিষ্কার করেছে, এবং তাকে আপনারা অলমোস্ট সবাই চেনেন,
মানে নাম হলেও একবার শুনছেন। সো উনি হচ্ছে স্যার আইজ্যাক নিউটন। 1666-এ উনি হচ্ছে এই কালার হুইলটা আবিষ্কার করেছে আর কি। আইজ্যাক নিউটন হচ্ছে ওই ব্যক্তি, ওই যে অ্যাপল পড়েছিল যে মাথায়, একজন সায়েন্টিস্ট, উনি আর কি, অনেকে হয়তো চেনেন। ওয়েল, তো এই কালার হুইলটা ওনারই আবিষ্কার, অ্যান্ড এটা কিভাবে হয়েছে বা এটার কাজটা আসলে কি সেটা আমরা জানবো একটু পর। তার আগে পৃথিবীতে তো বিভিন্ন রকমের কালার হয়, তাই না? আর কালার কিভাবে আমরা দেখি এটা যদি ছোট্ট করে একটু বলি, সাধারণত আমরা যত প্রাণীকুল আছে পৃথিবীতে, সব প্রাণীরা আমাদের মানুষের মতো কিন্তু কালার দেখে না। যেমন আমাদের আশেপাশে খুবই কমন একটা অ্যানিমেল হচ্ছে ডগস, রাইট? সো ওরা কিন্তু গ্রে স্কেল দেখে সব কিছু, মানে আপনি যেমন কালারফুল পৃথিবী আপনার চোখে, ওদের চোখে কিন্তু সব কিছু গ্রে স্কেল, মানে হচ্ছে গ্রে কালার দেখে ওরা। তারপর আমাদের যে গরু হয়, তারপর হচ্ছে কুকুর বিড়াল, যা যা দেখি আমরা সব কিছু ডিফারেন্ট ডিফারেন্ট অবজারভেশনস, বা ওদের যে ভিশন, আইজ ভিশন, সেটা কিন্তু ভিন্ন, আমাদের মানুষের মতো না। তো সাধারণত আমরা কিভাবে একটা রং দেখি, সূর্যের রঙের সাথে সূর্যের আলো বা নর্মালি লাইট সোর্স খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা যেমন যখন সূর্যের আলো থাকে তখন আলোক রশ্মি বলে একটা কথা আছে, লাইটস, এই লাইটসগুলো একটা জায়গায় পড়ে। টর্চ তো কম বেশি সবাই ইউজ করেছেন, যারা কিনা 90s কিড তারা হয়তো রিলেট করতে পারবেন। একটা সময় লম্বা লম্বা প্রায় 1 হাত সমপরিমাণ একটা লম্বা টর্চ লাইট ছিল, মাথাটা একটু গোলটু গালটু টাইপের টর্চ লাইট। আমি যদি একটু সার্চ করি, এখনকার জমানার মানুষগুলো এগুলো রিলেট করতে পারবে না, বাট আমাদের সময়টাতে এটা খুবই জনপ্রিয় ছিল অ্যান্ড ডে টু ডে লাইফের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। এই যে এইগুলো, এটা দিয়ে কি হইতো, অন্ধকারে মানুষ হচ্ছে এটা দিয়ে ফ্ল্যাশ দিতে পারে এবং অনেক দূর পর্যন্ত দেখা যায় এটা দিয়ে, ডিরেক্ট স্ট্রেইট একটা লাইট এটা ফ্ল্যাশ করে আর কি। আমাদের মোবাইলের ফ্ল্যাশ লাইটগুলো যেমন হচ্ছে আপনার ছড়ায়া যায় চারদিকে, এগুলো ছড়াইতো বাট স্ট্রেইট অনেক দূর পর্যন্ত যেয়ে ছড়াইতো। লেজার লাইট আই গেস সবাই চিনতে পারবেন বা চেনেন, কনসার্টে আপনারা যে দেখেন হোয়াইট কালার বা বিভিন্ন কালারফুল লাইটসগুলো ফ্ল্যাশ করে, কাইন্ডা ওরকম টাইপের লেজার লাইটসগুলো স্ট্রেইট অনেক দূর পর্যন্ত যায়। তো এটা কেন আনলাম, হোয়াইট টর্চ লাইট, কজ লাইট যে স্ট্রেইট পাথে চলে সেটা আপনারা রিলেট করতে পারবেন, অ্যান্ড এটা সবাই জানেন, সাইন্টিফিক একটা বিষয়, যে আলো সবসময় সরল পথে চলে, স্ট্রেইট একটা লাইন। সো যখন নাকি একটা স্ট্রেইট লাইন দিয়ে কোনো একটা সার্টেন অবজেক্টের উপর একটা সার্টেন আলোক রশ্মি পতিত হয়, একদম ফিজিক্সের ভাষায় যদি বলি, তখন ওটা রিফ্লেক্ট করে বা প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে। সো আমাদের চোখের মধ্যে ওই রিফ্লেকশনটা আসলে সামহাও আমরা ওটা দেখতে পাই। আমি আর এক্সপ্লেন করবো না বা ওইটা এক্সপ্লেন করে ফিজিক্সের ক্লাস বানায় ফেলবো না আমাদের এই ক্লাসটাকে। সো সামহাও আমাদের চোখের মধ্যে একটা এরকম কালারফুল জিনিস আমরা দেখি। যাই হোক, সো এখানটাতে আপনারা হয়তো আরেকটা জিনিস দেখেছেন, অ্যান্ড এটা ফ্রিকোয়েন্টলি দেখা যায় না, যখন নাকি স্কাই ক্লাউডি থাকে বা মেঘ হয় অনেকক্ষণ যাবৎ, যখন নাকি বৃষ্টি বর্ষিত হয় তখন এটা দেখা যায়, অ্যান্ড এটা হচ্ছে রেইনবো, রাইট? রংধনু, এটা আমরা প্রায়শই দেখি। অ্যান্ড এখানে কিছু সলিড কালার দেখা যায়, তাই না? 7টা রং আই গেস। সো এখানটাতে আমরা বেনি সহকলা ছোটোবেলায় পড়ছিলাম, তাই না? বেগুনি, নীল, সবুজ, আসমানি আই গেস, হলুদ, কমলা, লাল, এরকম কয়েকটা 7টার মতো রং ছিল। সো এগুলারে মৌলিক রং বলা হইতো, তাই না? অ্যান্ড মৌলিক রং কেন বলা হইতো, কজ এগুলো একটার সাথে আরেকটা ডিফারেন্সিয়েট করা যেত এবং সবগুলোকে যদি আপনি একসাথে মিক্স আপ করেন তখন একটা সার্টেইন কালার আসতো। কেউ কি বলতে পারবেন সেই কালারটা কী? আপনি যদি সবগুলো রংধনুর সবগুলো রঙকে একসাথে করে ফেলেন তখন আপনি কোন রংটাকে দেখবেন? কেউ কি প্রেডিকশন করে বলতে পারবেন? পারফেক্ট, এটা হচ্ছে হোয়াইট হয়ে যাবে। সো আমরা এরকমভাবে কালার্সগুলো দেখে থাকি। সো প্রাইমারি কালার এরকম সাধারণত আমরা ভিজুয়ালি বিভিন্ন কালারের মধ্যে বলতে পারি এগুলো হচ্ছে মৌলিক রং। সো যৌগিক রং বলে কি কিছু আছে? মৌলিক রং যেহেতু বললাম, যৌগিক রং বলতে মূলত আমরা যদি দুইটা মৌলিক রং একসাথে মিক্স করি তখন যদি একটা ডিফারেন্ট কালার আমরা পাই তখন ওটাকে আমরা বলতে পারি একটা যৌগিক রং। সো আমরা সরাসরি চোখের মাধ্যমে যে সকল বিষয়গুলো দেখি ডে টু ডে লাইফে, বা এটাকে কি বলা যায়, বাহ্যিক পৃথিবীতে, আমরা যে বিষয়গুলো সরাসরি চোখের মাধ্যমে দেখি উইদাউট এনি ডিভাইস, সেগুলো কিন্তু আমরা
এরকম মৌলিক রং হিসেবে 7টা দেখতে পাই। আরেকটা যেটা সেটা হচ্ছে আপনার ডিভাইসের মাধ্যমে কালার দেখা। নর্মালি আমরা যেহেতু ইউআই ইউএক্স নিয়ে পড়াশোনা করছি, সেক্ষেত্রে আমাদের সেন্সটা একটু এই ফিল্ডে আসা উচিত। নর্মালি আমাদের যত ডিজাইন হবে সেগুলো কিন্তু মানুষ ডিভাইসের মাধ্যমেই দেখবেন। যদি কোনো একটা ডিজিটাল প্রোডাক্ট আপনি ডিজাইন করেন, ইট ক্যান বি আ ওয়েবসাইট অর মোবাইল অ্যাপ্লিকেশন, হোয়াট এভার ইউ নেম ইট, এখানটাতে আমাদের এই বিষয়গুলো উইদাউট ডিভাইস কিন্তু মানুষ দেখবে না। ইউজাররা সাধারণত তাদের ডিভাইসের মাধ্যমেই এই ডিজাইনগুলো দেখবে। তো এই যে যে ডিজাইনগুলো তারা দেখতেছে, সেই ক্ষেত্রে স্ক্রিনে যখন নাকি কোনো কালার আমরা দেখি, সেগুলোরও কিছু সিলেক্টেড কালার আছে যেগুলোকে আমরা মৌলিক রং বা প্রাইমারি কালার বলতে পারি। অ্যান্ড কিছু সেকেন্ডারি কালার আছে যেগুলো কিনা প্রাইমারি কালার থেকে ডিরাইভ হয়। লাইক প্রাইমারি কালারগুলোর মধ্যে আপনারা হয়তো রিলেট করতে পারবেন, হয়তো শুনেছেনও, RGB, রেড, গ্রিন অ্যান্ড ব্লু। RGB এটা হচ্ছে প্রাইমারি কালারের 3টা কালার স্ক্রিনে যখন আমি কালার দেখি। অ্যান্ড সেকেন্ডারি কালারও হয়, সেগুলো সম্পর্কে আমরা একটু পর জানছি আরও। বলেন সাফায়েত ভাই। ভাই আপনি কি স্ক্রিনে কিছু দেখাচ্ছিলেন? স্ক্রিনে আমি জাস্ট আপনাদের কাছে সাথে গল্প করতেছি, তেমন কিছু না। এই যে এটা দেখাচ্ছিলাম, এখন দেখা যায়? হ্যাঁ এখন দেখা যাচ্ছে। ওকে, এটা আমি আসবো এখানে, সমস্যা নেই। আপাতত আপনাদের সাথে কথাবার্তা বলতেছি, আবার যাবো ওখানে। ওয়েল, যেটা বলছিলাম প্রাইমারি কালার নিয়ে, চলেন আমরা এখানটাতে একটু জানতে পারবো কিছু জিনিস। যেমন নিচের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টারশিয়ারি কালার্স। একটু আগে যেমনটা বলছিলাম, আমরা যখন স্ক্রিনে কোনো কিছু দেখি তখন আমরা প্রাইমারি কালার হিসেবে 3টা কালারকে কনসিডার করি, হুইচ ইজ রেড, গ্রিন অ্যান্ড ব্লু। সো এই 3টা কালার থেকে আপনি যদি কম্বিনেশন করেন বা একটা রঙের সাথে যদি আরেকটা মিক্স করেন, তখন সেটাকে বলা হবে সেকেন্ডারি কালার। অ্যান্ড দেন আপনি যদি সেকেন্ডারি কালারগুলোর সাথে একটা মিক্স করেন, যেই কালারগুলো আপনি পাবেন সেগুলো হচ্ছে টারশিয়ারি কালার। কেমন? বাই দ্য ওয়ে, আপনারা কি সবাই বিশ্বাস করেন যে একটা রঙের সাথে অন্য একটা রং মিক্স করলে একটা ডিফারেন্ট রং হয়ে যায়? জি ভাইয়া, আমি প্র্যাকটিক্যাল করতেছি। আর এমন কেউ কি আছেন এটা অবিশ্বাস করেন? না ভাই, এটা তো আমি জীবনে বুঝি না বা দেখি না। এটা আমরা সবাই রিলেট করতে পারবো, তাই না? কম বেশি যারা ড্রয়িং করেন বা করেছেন বা দেখেছেন কাউকে কখনো, হয়তো চিত্রশিল্পী যারা বিভিন্ন সময় দেখবেন বড় সড়ো একটা ক্যানভাস নিয়ে কোনো একটা সার্টেইন সাইটের সামনে দাঁড়িয়ে সে হচ্ছে ড্রয়িং করে রং তুলির আঁচড়ে, রাইট? সো ওখানটাতে আবার যখন নাকি একটা মানুষ ওরকম ফিজিক্যালি ড্রয়িং করতেছে কোনো কিছু রং মিশ্রণ করে করে, তখনও কিছু প্রাইমারি কালার আছে। তখন সেক্ষেত্রে এটাকে বলা হয় RGY, রেড, গ্রিন অ্যান্ড ইয়েলো। হ্যাঁ, সো বিভিন্ন ক্ষেত্র বিশেষে, যেমন আমরা স্ক্রিনের ক্ষেত্রে 3টা পেয়েছিলাম, রেড, গ্রিন, ব্লু। ফিজিক্যাল লাইফে যদি কেউ ড্রয়িং করে সেক্ষেত্রে এরকম আলাদা 3টা কালার আছে। যাই হোক, আমরা একটু মিক্স করার যে ব্যাপারটা, সেটা একটু একটা সফটওয়্যারের থ্রুতে কালার হুইল, যেটা একটু আগে জানলাম না আমরা, এটা বানানোর চেষ্টা করব। আমরা এই কালার হুইলটা তৈরি করে আমরা একটু বোঝার চেষ্টা করব। তো এটা জাস্ট আপনারা বুঝেন, আমি একটা সফটওয়্যারের মাধ্যমে দেখাচ্ছি, অ্যাডোবি ইলাস্ট্রেটর, বাট কিছু জিনিস ইলাস্ট্রেট করে দেখাবো, বাট আপনারা এটা রিলেট করতে পারবেন। ভাইয়া এই কালারটা কি RGB না CMYK? কি আপনি যে কালার ফুলটা দেখাচ্ছেন এটা কি RGB না CMYK? CMYK, রাইট? এটা মেনশন করছেন? CMYK। হ্যাঁ, CMYK। আমি যাবো ওদিকে, একটু হোল্ড করেন। আমি কোনটা দেখাইছি কালার, আমি এখনো দেখাই নাই, স্টিল আরও সামনে আছে, আসবে। ক্রিয়েটিভ ওয়ার্ল্ডস, আপনি কে? আপনার নাম কি? জয়েন করলেন মাত্র। অ্যানোনিমাস যদি কেউ থাকেন নেক্সট ক্লাস থেকে আমি কিন্তু অ্যাড করব না। সবার নামগুলো মেইলের মধ্যে যা আছে, এটা আপনার ফর্মাল নামটা ফেসবুকে যেই নাম সেই নামের সাথে যাতে ম্যাচ হয় সেটা অ্যাশিওর করবেন, কেমন? আদারওয়াইজ নেক্সট ক্লাসে আমি অ্যাড করব না কিন্তু। আচ্ছা, এখানটাতে আমি একটা সিম্পল ফাইল ক্রিয়েট করি আগে, তারপর দেখাচ্ছি। ওকে, এখানে একটা ফাইল ক্রিয়েট হলো। কালার হুইলের জন্য আমাদের কিছু সার্কেল প্রয়োজন হবে। আমি একটা সার্কেলের থ্রুতে কয়েকটা সার্কেলের থ্রুতে জিনিসটা বোঝানোর চেষ্টা করবো আপনাদেরকে। সিম্পল একটা সার্কেল নিয়েছি মাঝখানে, এটাকে একটা কপি করে নিচ্ছি উপরে এবং এটাকে একটু ছোট্ট করি, সাপোজ দিস। অ্যান্ড এটাকে আমরা একটা কপি করতে হবে। সো টোটাল একটা সার্কেল যদি চারোদিকে
ঘুরে আসি আমরা কত ডিগ্রি কমপ্লিট হয় এটা কি আমরা জানি? একটা সার্টেইন বৃত্ত যদি আমরা পুরোটা ঘুরে আসি মাঝখানে অথবা প্রশ্নটা এইভাবে বলা যায় বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় বা কত ডিগ্রি কোণ আছে? 360। পারফেক্ট। বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি থাকে, 360 বলে না? 360 মানে কি? চারদিক যিনি বুঝেন অনেকে দেখবেন যে এরকম বলে চারদিক 360, রাইট? আচ্ছা, সো এখানটাতে আমরা এইটাকে একটু 360 ঘোরাবো, তবে সার্টেন ডিভাইড করে করে আর কি। সো এই ক্ষেত্রে এখানে একটা টুল আছে যেটার মাধ্যমে এটাকে আমরা ঘুরিয়ে নিব। সেন্টারটা একটু নিচের দিকে নিয়ে আসতেছি আমরা। তো এই ক্ষেত্রে টোটাল 360 আসে, তাই না? যেমনটা আমরা জানলাম বা বললেন আপনারা। সেক্ষেত্রে আমরা এখানটাতে 360 ডিগ্রিকে ডিভাইড করব টোটাল 12টা। তো সেক্ষেত্রে H1 কত করে পড়বে? 30 ডিগ্রি, রাইট? সো এটাকে আমি একটা কপি করে নিচ্ছি অ্যান্ড এই কপিটাকে কন্ট্রোল ডি দিয়ে আমি একটু রিপিট করব। এই জিনিসটা আপনাদের করতে হবে না, জাস্ট বোঝেন আমি কিভাবে করতেছি। কালার হুইল তৈরি করে এই কালারটা নিয়ে আমি পড়াশোনা করব। সো এটা করা যায় সামহাউ, আপনাদের করার প্রয়োজন হবে না, জাস্ট সিম্পলি দেখেন। এখানে একটা ইলাস্ট্রেট আমি করলাম আপনাদেরকে বোঝানোর স্বার্থে কালার হুইলটাকে। সো উপরে এইখানটাতে আমি একটা কালার অ্যাপ্লাই করব। আমরা যে প্রাইমারি কালারগুলো জেনেছি না সেগুলো একটু যদি আমি নিয়ে আসি এখান থেকে, ক্যানভার যে আর্টিকেলটা ছিল এখানটাতে ওনারা বলছে যে প্রাইমারি কালার হচ্ছে RGB, রাইট? সো এখানটাতে রেড, গ্রিন, ব্লু এগুলো হচ্ছে RGB বা প্রাইমারি কালার। আমরা একটু ফন্টের সাইজটাকে ইনক্রিজ করে নিচ্ছি যাতে দেখা যায় স্পষ্ট, অ্যান্ড একটু হোয়াইট কালার করে দিই যাতে ভিজিবিলিটি থাকে। তো প্রাইমারি কালার্সগুলো হচ্ছে 3টা কালার। এটা আপনাদের আমি বারবার বলছি বারংবার যাতে আপনারা মাথায় গেঁথে যায় জিনিসটা। ইন ফিউচার এগুলো হয়তো মেমোরাইজ করার কিছু না, এমনিতেই মনে থাকবে। সো RGBর মধ্যে 3টা যে কালার, সেই 3টা কালার কি কি? একটা হচ্ছে রেড, আর একটা গ্রিন, অ্যান্ড লাস্টলি ব্লু। এগুলো হচ্ছে আমাদের প্রাইমারি কালার্স। হোয়াট অ্যাবাউট সেকেন্ডারি? আমরা সেগুলোতে যাব তারপরে। আগে হচ্ছে প্রাইমারি 3টা কালারকে আমরা এখানে একটু অ্যাপ্লাই করব। একদম উপরের দিকে আমরা যে সার্কেলটা তৈরি করেছি এইটার মধ্যে আমরা রেড কালারটাকে অ্যাপ্লাই করছি। সাপোজ রেড কালারটা দিলাম, অ্যান্ড দেন কিছু বলবেন আপনারা? হ্যান্ড রেজ করেছেন একজন, নাকি না চ্যাট বক্সে লিখেছেন? ইয়া, 3টা কালার, ইয়া। সো আমরা তারপরে আরেকটা কালার দিব, সেক্ষেত্রে গ্যাপ নিব 3টা করে, 1 2 3, 3টা সার্কেল বাদ দিয়ে তারপরে যেটা আছে সেটাতে আমরা আরেকটা কালার দিব, সেটা হচ্ছে গ্রিন কালারটা, RGBর যে গ্রিন কালার সেটা। আবার 3টা গ্যাপ দিয়ে আমরা আরেকটা কালার অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে ব্লু কালার। সো এখানে আমরা 3টা কালার অ্যাপ্লাই করেছি। সো কিছুক্ষণ আগে যে আপনাদের সাথে আমি ডিসকাস করছিলাম যে একটা রঙের সাথে আরেকটা রং মিশ্রণ করলে ভিন্ন একটা রং চলে আসে, সেটা আপনারা সবাই অ্যাগ্রি করেছেন, তাই না? সো এখন এই মারামারি করেন না ভাই, মিউট করে মারামারি করেন কাইন্ডলি। ক্রিয়েটিভ ওয়ার্ল্ড আপনাকে আমি রিমুভ করতেছি, অ্যান্ড আপনি আপনার নাম ঠিক করে তারপর অ্যাড হবেন, কেমন? বাই। একটু হুশ ফিরলে তারপর আইসেন ক্লাসে। আচ্ছা, সো এখানটাতে আমরা হচ্ছে একটার সাথে আর একটা মিশ্রণ করে দেখি। অল্টার ধরে রেড কালারটা পাশে নিচ্ছে একটা কপি করে, আর একটা হচ্ছে এটাকে কপি করব। সো দুইটার আমি একটু মিক্স করে দেখি কি আসে। সো এক্ষেত্রে মিক্স করার উপায় হচ্ছে দুইটাকে আমি পাশাপাশি ওভারলেপ করিয়ে দিলাম। দুইটাকে একসাথে ধরে এখানটাতে ওদের অপাসিটির টাইপটাকে বা ব্লেন্ডিং মুডটাকে আমরা যদি স্ক্রিন করে দিই সেক্ষেত্রে ভিন্ন একটা কালার দেখতে পাবো। সো আমরা কোন কালার দেখতে পাচ্ছি? রেড অ্যান্ড গ্রিনের মাঝখানে যদি আপনার দুইটা রঙকে মিক্স করেন কোন কালারটা আসছে দেখা যায়? জি ইয়েলো। ইয়েলো। সো আমরা কি বুঝলাম যে এখানটাতে রেড কালার এবং গ্রিন কালার মিক্স করলে ইয়েলো কালার পাওয়া যাবে। তো এদের দুইটার ঠিক মাঝখানে যে এই সার্কেলটা আছে এটাতে কোন কালারটা দিব?
ইয়েলো ইয়োলো কালারটা। সো আরজিবি ইয়োলো কালারটা আমরা দিলাম, ঠিক আছে। অ্যান্ড এইবার হচ্ছে ব্লু অ্যান্ড গ্রিনকে মিক্স করা যাক, চলেন। সো এইটাকে একটা নিয়ে আসি এখানটাতে, অ্যান্ড এটাকে একটা নিয়ে আসি, দুইটাকে একটু ওভারল্যাপ করিয়ে দিয়ে আমরা দেখি কোনটা আসে। ব্লেন্ডিং অপশন থেকে আমরা এটাকে স্ক্রিন করে দিব, অ্যান্ড লুক কী কালার আসছে এখানে, এটাকে চেনেন আপনারা? স্কাই কালার ভাইয়া। এটাকে অনেকে সায়ান কালার বলে, হ্যাঁ সায়ান ব্লু বলা হয়। সো এই কালারটা আসবে হচ্ছে এখানটাতে। তো আমরা স্কাই বা সায়ান কালারটাকে আমরা এখানটাতে দিচ্ছি, স্কাই ব্লু বলতে পারি বা সায়ান কালার। ওয়েল লাস্টলি আমরা আরও দুইটা কালার মিক্স করব, একটা হচ্ছে ব্লু অ্যান্ড আরেকটা হচ্ছে রেড। এই দুইটাকে মিক্স করলে আমরা ডিফারেন্ট আরেকটা কালার পাবো, উইচ ইজ, এটা কি কালার বলতে পারবেন? ম্যাজেন্টা। ইয়া, এটা হচ্ছে ম্যাজেন্টা কালার। সো এইটা আমরা দিব হচ্ছে এইটা এখানটাতে। তো এই ম্যাজেন্টা কালারটা হচ্ছে এখানে আসবে। সো তিনটা এক্সট্রা কালার পেয়েছি আমরা, উইচ ইজ সায়ান, ম্যাজেন্টা আর হচ্ছে ইয়োলো, রাইট? একটু আগে একটা ভাইয়া বলছিল না যে সিএমওয়াইকে বা কিছু সিএমওয়াই, তো সায়ান, ম্যাজেন্টা এবং ইয়োলো নিয়ে আমাদের হচ্ছে আরেকটা নামকরণ করা যায়, উইচ ইজ সিএমওয়াইকে। কে দিয়ে কি কালার বা ব্ল্যাক কালারকে বোঝায়। সো কে নিয়ে আমি পরে কথা বলতেছি, তার আগে একটু এই কালারটা একটু মেনশন করা যাক। আচ্ছা, এই কালারগুলো আমরা কই থেকে পাইলাম? এটাকে আমি ভিন্ন কোনো জায়গা থেকে নিয়ে আসছি নাকি এগুলো মিক্স আপ করে তৈরি করলাম? প্রাইমারি কালারগুলোকে মিক্স করে তৈরি করেছি, রাইট? সো আমাদের সেকেন্ডারি কালার যেটা, সেটা হচ্ছে এই কালারগুলো। এই যে যে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কালারগুলো আমরা দেখতেছি, এর মধ্যে সেকেন্ডারি কালার হচ্ছে এই তিনটা। সি এম ওয়াই, সায়ান, ম্যাজেন্টা, আর এটা হচ্ছে কি কালার বা ব্ল্যাক কালার যেটাকে আর কি বলে। সো এই নামকরণগুলো এখানে লেখা আছে, আমি একটু সময় বাঁচানোর জন্য এখান থেকে নিয়ে নিচ্ছি। সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো অ্যান্ড আরেকটা আছে উইচ ইজ ব্ল্যাক। ওয়েল, ব্ল্যাক কালার বলতে বা ব্ল্যাক জিনিসটা আসলে কোনো কালার বা ডার্ক জিনিসটা কখনো কোনো কালার হয় না। ডার্ক মানে কি বলতে পারবেন আপনারা, বা এটাকে কীভাবে ডিফাইন করা যায়? মূলত ডার্ক বলতে বোঝায় হচ্ছে অ্যাবসেন্ট অফ লাইট, আলোর অনুপস্থিতিকেই মূলত আমরা কি বলি, অন্ধকার, তাই না? সো কী জানি একটা ভাব সম্প্রসারণ পড়ছেন না আপনারা ছোটোবেলায়, ওরকম আর কি জিনিসটা। আমাদের এখানটাতে ডার্কনেস বা ডার্ক কোনো কালার না, রঙের ক্ষেত্রে যদি আপনি বলেন, অন্ধকারকে কখনো রং বলা যায় না, অন্ধকার হচ্ছে অ্যাবসেন্ট অফ লাইট। সো এই ক্ষেত্রে আমরা অ্যাবসেন্স অফ লাইট বলতে পারি ডার্কনেসকে। আর ব্ল্যাক যেটা, সেটা হচ্ছে কাইন্ড অফ কি কালার, যেখানটাতে আপনি যদি কোনো আলো না থাকে তখন আমরা এরকম ডার্কনেস দেখতে পাই আর কি। সো ডার্কটাকে মেনশন করতে আমরা মূলত ব্ল্যাক বলে একটা আলাদা কালার ডিফাইন করেছি। সো এখানটাতে আমরা এই যে যে হুইলটা তৈরি করলাম না একটা চাকার মতো, এই জিনিসটারে বলা হয় হচ্ছে কালার হুইল। আর এটাই আবিষ্কার করেছে স্যার আইজাক নিউটন। এরকম টাইপের একটা কনসেপ্ট আর কি মূলত ওনার আবিষ্কার ছিল। অ্যান্ড এটা দিয়ে কি করা যায়, এটা দিয়ে কাজ কি, এটা দিয়ে হচ্ছে আমরা খুব দারুণ কাজ করতে পারি। সেটা হচ্ছে সায়েন্টিফিক ওয়েতে এবং প্রপারলি কোন কালারের সাথে কোন কালারটা জুৎসই হবে সেই ব্যাপারটা মেনটেন করে কালারের কম্বিনেশন তৈরি করতে পারি, যেটা কিনা আমাদের একটু আগে একটা স্টাডি ছিল বা একটা পয়েন্ট ছিল যে কিভাবে আমরা একটা সার্টেন ডিজাইনের মধ্যে রঙের মানসম্মত ব্যবহার নিশ্চিত করতে পারি, সেটা আমরা শেখার চেষ্টা করছিলাম। এবং এটারই ধারাবাহিকতায় আমরা হচ্ছে এখানটাতে দেখতে পাচ্ছি কিছু কালার কম্বিনেশন সেট করার জন্য কালার হুইলের হেল্প নেওয়া যাচ্ছে। সো এই কালার হুইল খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। এটার মাধ্যমে আপনি অনেক ধরনের রং জেনারেট করতে পারবেন এবং এটাতে যা হয় একটা রঙের সাথে আরেকটা রঙের মিশ্রণ ঘটে। সো প্রাইমারি কালারের সাথে আমরা দুইটা প্রাইমারি কালার একসাথে মিক্স করে সেকেন্ডারি কালার পেয়েছি, তাই না? যেমন রেড গ্রিন মিক্স করলে ইয়েলো হয়েছে, বাকিগুলোর সাথে এরকম মিক্স করলে সায়ান এবং ম্যাজেন্টা আমরা আলাদা দুইটা কালার পেয়েছি।
সো এগুলোকে আমরা নামকরণ করলাম সেকেন্ডারি কালার হিসেবে। যদি এখন আমরা এদের মধ্যে আবার মিশ্রণ করি, লাইক আমি যদি রেড কালার এবং ইয়েলোর মধ্যে মিক্স করি তখন আরেকটা কালার পাবো, এগুলাকে বলা হয় টারশিয়ারি কালার। কেমন? সো এই টারশিয়ারি কালারগুলো এখানে নামকরণ করা আছে, বিভিন্ন রকম টারশিয়ারি কালার আমরা দেখতে পাই। সাধারণত টারশিয়ারি কালারগুলো হচ্ছে অরেঞ্জ, সার্টুস গ্রিন, স্প্রিং গ্রিন, আজওয়ার, ভায়োলেট অ্যান্ড রোজ। এগুলো হচ্ছে আমাদের টারশিয়ারি কালার। দ্যাটস ইট। আর এই তো 3টা কম্বিনেশন, এছাড়া আরও কম্বিনেশন আমরা করতে পারবো। টারশিয়ারি পর্যন্তই শেষ না, আমরা চাইলে যদি চাই যে আরও কিছু কালার আমরা অ্যাড করব সেটাও করা পসিবল। টারশিয়ারি কালার্সগুলো এগুলো। সো এটা কই থেকে আসে চলেন একটু দেখি আদৌ এটা হয় কি না, অ্যান্ড হলে কীভাবে হয় সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। সো এখানটাতে যদি আমরা রেড কালার অ্যান্ড ইয়েলো কালারকে মিক্স করি, মিক্স করতে পারবেন। সো আমি আর মিক্স করে সময় নষ্ট করছি না, এই দুটাকে মিক্স করলে আমরা অরেঞ্জ কালারটা আই গেস পাবো। সো রেড অ্যান্ড ইয়েলো যদি আমরা মিক্স করি সেক্ষেত্রে কাইন্ডা এরকম টাইপের একটা কালার আসবে, অরেঞ্জ ধরনের। আর ইয়েলো অ্যান্ড গ্রিনকে যদি আমরা মিক্স করি তখন আমরা হচ্ছে আরেকটা কালার পাবো, হুইচ ইজ সার্টুস গ্রিন। সো এই ক্ষেত্রে আমরা কিছুটা এরকম টাইপের কাঁচা সবুজ কালার বলা যায় এটাকে, বা একটু ব্রাইট আই গেস, এরকম টাইপের একটা কালার আমরা এক্সপেক্ট করতে পারি বা আসবে। গ্রিন অ্যান্ড সায়ান কালার যদি মিক্স করি তখন আমরা হচ্ছে এখানটাতে স্প্রিং গ্রিন যেটাকে বলে সেটা পারবো। সো স্প্রিং গ্রিনটা দেখতে কেমন? স্প্রিং গ্রিন কালারটা হচ্ছে কাইন্ডা এরকম টাইপের বা এই জিনিসটা, সো একটু প্রাণবন্ত টাইপের। তারপর সায়ান অ্যান্ড ব্লু যদি আমরা মিক্স করি তখন আমরা অ্যাজওয়ার কালারটা পাবো। অ্যাজওয়ার ইজ সামথিং লাইক একটু পার্পলিশ টাইপের ডিপ কালার, এরকম টাইপের কিছু একটা, কাইন্ডা নেভি ব্লু বলা যায় এটাকে। অ্যান্ড ব্লু আর ম্যাজেন্টার যদি মিক্স করি তখন আমরা আরেকটা কালার পাবো, হুইচ ইজ ভায়োলেট। সো এখানটাতে আমরা ভায়োলেট ধরনের একটা কালার নিতে পারি, সামথিং লাইক দিস। অ্যান্ড লাস্টলি আমরা রেড অ্যান্ড ম্যাজেন্টার মধ্যে যদি মিক্স করি তখন রেড রোজ কালার টাইপের যেরকম এইটা পাবো, সামথিং লাইক দিস, একটু ডিপ কালার একটা। সো এই হলো কালার হুইল। এটাকে যদি আপনি আরও মিক্স করেন, লাইক অরেঞ্জ রেডের সাথে অরেঞ্জ মিক্স করবেন তখন আরেকটা কালার পাবেন, সেটা এখানে বসবে। তারপর আবার ওদের সাথে অনেকগুলো কালার আসবে, এইভাবে এটা বাড়তেই থাকবে চারদিকে। আর এটা যদি আপনি এটার সাথে মিক্স করে এদিকেও রাখতে চান রাখতে পারবেন। সো এইভাবে করে সবগুলো কালারকে মিক্স আপ করে যে হুইলটা আমরা পাই সেটাই হচ্ছে এই জিনিস। এই যে একটা হুইল দেখতে পাচ্ছি এই জিনিসটা, সেটার উপরের দিকে রেড কালার, এদিকে গ্রিন, এদিকে ব্লু, মাঝখানে অনেকগুলো কালারের ছিটে ফোটা দেখা যাচ্ছে। সো এখান থেকে কি হয়, এই হুইল দিয়ে আসলে কাজ কি? এই হুইল দিয়ে আমরা কালার কম্বিনেশন সেট করতে পারবো, ঠিক আছে? সো কালার কম্বিনেশন কীভাবে সেট করবো সেটা নিয়ে আমরা জানবো কিছুক্ষণের মধ্যে। তার আগে একটু জানতে চাই আপনারা আদৌ এটা বুঝছেন কি না, আমি এতক্ষণ যা দেখালাম এটা কি ক্লিয়ার কিনা সবার কাছে, এই পর্যন্ত যা দেখিয়েছি? জি ভাই ক্লিয়ার। জি ভাই, কঠিন লাগে clear বেশি বুঝছি। কথাগুলো? আমার কথাগুলো কি বেশি কঠিন লাগে? না ঠিক আছে, বলবেন কোনো ইস্যুস তৈরি হলে বা বেশি কঠিন লাগলে। আচ্ছা, আমরা এরপরে যে জিনিসগুলো জানবো এগুলো একটু মনোযোগ আর একটু বেশি প্রয়োজন হবে, কজ আমরা একটু ডিপ ডাইভ করবো এটাতে। সো কালার হুইলটার মাধ্যমে কালার কম্বিনেশন আমরা সেট করতে পারি, অ্যান্ড সেই ক্ষেত্রে কালার কম্বিনেশনসগুলো সেট করার অনেকগুলো উপায় আছে। সো আমরা যদি কালার কম্বিনেশন সেট করি সেক্ষেত্রে এমন হতে পারে না যে কালারের মধ্যে আমরা 2টা কালারের কম্বিনেশন করব আর কোনো কালার আসবে না। আবার এমন হতে পারে যে 3টা কালারের কম্বিনেশন করব, আবার এমন হতে পারে 4টা কালার, আবার এমন হতে পারে 5টা কালার, 6টা কালার। অনেকের ইচ্ছা করতে পারে যে ভাই দুনিয়াতে যত কালার আছে সব দিয়ে দেন, পুরো ঝাঁকানাকা। সো এরকম অনেক রকমের এক্সপেকটেশন থাকতেই পারে। তবে আমাদের কি এই প্রশ্নটা আসা উচিত না মাথায় যে ভাই কয়টা কালার ব্যবহার করাটা আসলে মানসম্মত? আমি কি চাইলেই দুনিয়ার সব কালার ব্যবহার করতে পারবো? কয়টা কালার ব্যবহার করলে একটা ডিজাইন মানসম্মত হয়? এরকম একটা প্রশ্ন যদি আপনি করেন সেক্ষেত্রে এটার অ্যান্সার হচ্ছে মোস্টলি পৃথিবীতে যত স্ট্যান্ডার্ড ডিজাইন আমরা দেখি বেশিরভাগ কর্পোরেট অথবা
আমরা যে কোনো রকমের ইন জেনারেল যত রকমের ডিজাইন দেখি সেগুলো 2টা কি 3টা কালারের কম্বিনেশন থাকে। হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালারটা হচ্ছে আপনার বলা যায় নিউট্রাল কালার বা অ্যাকসেন্ট টাইপের কালার। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাকসেন্ট না, সরি, নিউট্রাল কালার বলা যায় এগুলোকে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সব জায়গাতেই কম বেশি আমরা দেখি, বাট এছাড়া সর্বোচ্চ 2 থেকে 3টা কালার, ম্যাক্সিমাম 4টা কালার থাকে, এর বেশি কখনোই রাখা হয় না সাধারণত। রাখলে আপনাকে কেউ কিছু বলবে না, বাট ইউনো এখানটাতে আমরা হয়তো সেক্ষেত্রে একটু ভিন্ন অ্যাড্রেসিং পাবো। আপনারা জোকার দেখেছেন কখনো? জোকাররা কী পরে, বা নর্মালি ক্লাউন যাদেরকে বলা হয়, ওনাদের ড্রেসটা কি রিলেট করতে পারেন? ক্লাউনদের ড্রেস কেমন হয় দেখবেন, তালি দেয়া থাকে না বিভিন্ন কালারের, যত রকমের কালার আছে সবগুলি ওখানটাতে বিভিন্ন তালি দেয়া থাকে। সো কেন উনি ওরকম বৈচিত্র্যময় বিভিন্ন কালারকে এরকম মিক্স করে? কাজ ওনার মুডটা ওরকম যে কোনো কিছুতে স্টিক না, উনি অলওয়েজ একটা মানে বলা যায় পাগল টাইপের একটা আর কি, ছন্ন ছাড়া একটা মুডে থাকে। সো আমাদের যে কোনো কাজ কিন্তু এরকম ছন্ন ছাড়া হয় না, অবশ্যই গুছানো হইতে হয়। সো আমরা এই ক্ষেত্রে যখন কোনো ডিজাইন করব বা ডিজাইন সাধারণত আপনি যদি দেখবেন যে কোনো ডিজাইন আপনি এখন আজকের এই ক্লাসের পর থেকে আপনি যেদিকেই তাকাবেন, যে কোনো রকমের ডিজাইন আপনি যখন দেখবেন তখন আপনি নোটিস করবেন এই বিষয়টা যে ভাই আসলেই তো এখানে তো 2-3টা কালার আছে। আর যদি কোনো একটা ডিজাইনের মধ্যে আপনি দেখেন অনেক বেশি কালার, তাহলে আপনি একদম হলপ করে বলতে পারবেন যে ভাই এই কালারটা, এটা আসলে মানসম্মত ডিজাইন না। যদি পৃথিবীর 1000 ডিজাইনারকে আপনি দেখান যে ভাই এই ডিজাইনটা ভালো হয়েছে কিনা, যদি এখানে 5-6টা কালার ধুমধারাকা যেটা মন চাইছে আন্তাজে ইউজ করে, তো সে বলবে একদম চোখ বন্ধ করে যে না আসলে ডিজাইনটা মানসম্মত হয়নি। সো অনেক বেশি রং ব্যবহার করলেই যে ডিজাইন উরকিস ধুরকিস হবে এমন না বিষয়টা। অবশ্যই আমরা লিমিটেশনসের মধ্যে থেকে যদি ভালো ব্যবহার করতে পারি, রঙের জুৎসই ব্যবহার করতে পারি, তখনই একটা ডিজাইন মানসম্মত হয়। আচ্ছা, এবার কিভাবে পসিবল একটা জুৎসই কম্বিনেশন তৈরি করা, কোন কালারটার সাথে কোন কালারটা যাবে? রঙের কয়টা রং ব্যবহার করা হচ্ছে, নাম্বার অফ কালার্স কয়টা আছে, সেটার উপর ভিত্তি করে এই কম্বিনেশনগুলোকে নামকরণ করা যায়। সাধারণত যদি আপনি 2টা কম্বিনেশন করেন 2টা কালারের, সেই ক্ষেত্রে একটা নামকরণ হবে, 3টা করলে অন্যরকম। যেমন এখানটাতে বলা হচ্ছে কালার কম্বিনেশনস, তো এখানটাতে প্রথম যেটা সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি। কালার কম্বিনেশনসের বিভিন্ন রকমের নামকরণ করা যায় সাধারণত। যখন নাকি আপনার কমপ্লিমেন্টারি কালার হবে তখন যখন নাকি আমরা 2টা রঙের ব্যবহার করব, তবে এই ক্ষেত্রে কন্ট্রাস্ট হবে ম্যাক্সিমাম। একটা নতুন ওয়ার্ড ব্যবহার করলাম, কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে কি আমরা কি জানি? ব্যাক কালার হুইলের অপোজিট কালারগুলোকে কন্ট্রাস্ট বলা হয়। এক্স্যাক্টলি। সো আমরা কালার হুইলের মধ্যে কন্ট্রাস্ট বলতে বোঝা হচ্ছে বিপরীত, তাই না? বৈপরীত্য আছে সবচেয়ে বেশি যেখানটাতে, ওটাকে কন্ট্রাস্টে কালার বলা যায়। সো 2টা রং যেখানে কিনা একদমই অপোজিট সাইডে 2টা রং থাকবে সাইডে, সেইগুলোকে বলা হবে ম্যাক্সিমাম কালার কন্ট্রাস্ট এরা মেনটেন করবে আর কি। কালার হুইলের ঠিক বিপরীতে যে কালারটা আছে সেটাকে আপনি যদি চুজ করেন, সেই ক্ষেত্রে এগুলোকে বলা হবে কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশনস। অ্যান্ড এই ক্ষেত্রে সাধারণত 2টা রঙই থাকে। একটা যদি আপনি যে কোনো কালার চুজ করেন, এইটার ঠিক অপোজিটে যে কালারটা আছে সেটাকে বলা হবে হচ্ছে এইটার কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন। ঠিক আছে, এই জিনিসটা সবাই বুঝছি। কমপ্লিমেন্টারি কালার কি? স্টিল কারো কনফিউশন থাকলে বা আমাকে বলেন, ভাইয়া কমপ্লিমেন্টারি বুঝি নেই আসলে কি বলছেন। সবাই বুঝছেন? জি ভাই বুঝছি। নাইস, তাহলে একটু টেস্ট করা যাক। নাহিদুল ইসলাম একটু আনমিউট করবেন যদি পসিবল হয়। সবাই একটু রেডি থাকবেন, ক্লাসে যেমনটা বললাম যে কোনো সময় যে কাউকে অ্যাড্রেস করে আমি কোশ্চেন করব, একটু আনমিউট করে যাতে কথা বলা যায় সেটা একটু অ্যাশিওর করবেন। আচ্ছা, শুনতে পাচ্ছেন না? মিশকাতুজ্জাহান আই গেস, সরি আপু যদি ভুল বলে থাকি। ঠিক আছে, জি প্লিজ আপনি কি বলতে পারবেন আমি যদি কোনো প্রশ্ন করি? প্রশ্নটা খুবই সিম্পল, সেটা হচ্ছে আপু এখানটাতে অনেকগুলো কালার, রাইট? ইয়েলো কালারটার যদি আমি কমপ্লিমেন্টারি কালার নিতে চাই, সেক্ষেত্রে আমি কোন কালারটা নিব? কালার হুইল থেকে কমপ্লিমেন্ট আই গেস আপনি বুঝতে পেরেছেন আগের কনসেপ্টটা যেটা ছিল। কমপ্লিমেন্টারি মানে হচ্ছে বিপরীত জিনিসটা থাকবে আর কি কালার হুইলে। সো এই ক্ষেত্রে কোন কালারটা? এক্স্যাক্টলি, পারফেক্ট, থ্যাংক ইউ আপু। সো এখানটাতে ইয়েলো কালারটা ঠিক অপোজিটে আছে হচ্ছে ব্লু কালার, এইটার কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন হচ্ছে এইটা, রাইট? আবার রেডের ক্ষেত্রে সায়ান, গ্রিনের ক্ষেত্রে ম্যাজেন্টা। সো আই গেস সবাই বুঝতে পারছি, তাই না?
সো এইভাবে করে আমরা কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন তৈরি করতে পারবো, যেখানে কিনা ম্যাক্সিমাম কন্ট্রাস্ট বজায় থাকা যাবে। So, এইখানে একটা টুলস দেওয়া আছে যেখানে আপনি চুজ করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি একটা ডিজাইন করছেন যেটাতে হচ্ছে ব্লু কালার থাকবে, কথার কথা। সো এখানে আমি ব্লু কালারটা এখানে নিলাম, হ্যাঁ, কালার পিকারের মধ্যে ব্লু কালারটা নিয়ে আসলাম, ঠিক আছে। পিক করা যে জিনিসটা দিয়ে সেটাকে বলা হয় কালার পিকার। অ্যান্ড এইখানটাতে দেখতে পাচ্ছি একটা চুজ করার অপশন আছে যেখানে বলা হচ্ছে চুজ আ কালার কম্বিনেশন। সো এখানে অনেকগুলো নামকরণ আছে। কমপ্লিমেন্টারিতে যদি আমি নিই, সেক্ষেত্রে ব্লু এর কমপ্লিমেন্টারি কালার হচ্ছে ঠিক অপোজিটে ইয়েলো টাইপের কিছু একটা। সো এক্স্যাক্টলি আপনি যে কোনো কালার নেন এখানটা থেকে ওইটার অপোজিট থেকে আপনাকে একটা কালার দিবে এবং কমপ্লিমেন্টারি কম্বিনেশন আপনি তৈরি করতে পারবেন, ঠিক আছে। আর এই জায়গাটাতে একটা কোড দেখা যাচ্ছে, এটাকে বলা হয় হেক্সা কোড। মনে রাখবেন, পৃথিবীতে যত মানুষ আছে সবার নাম আছে না? নাম ছাড়া কোনো মানুষ পাবেন পৃথিবীতে? কালারেরও এরকম নাম আছে, তবে সব কালারের নাম তো আর মনে রাখাটা কোয়াইট ইম্পসিবল। সেক্ষেত্রে কোড জেনারেট করা হয়। প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট যেমন আলাদা আলাদা, এক্স্যাক্টলি যে কোনো কালারের ক্ষেত্রে ওদের একটা কোড থাকে 6 ডিজিটের, যেটাকে হেক্সা কোড বলে। সো এটাকে কালার কোড অথবা হেক্সা কোড বলে আর কি। সো কালার কোডটা একটু স্লাইড চেঞ্জ করলে এখানে দেখবেন কোড চেঞ্জ হয়ে যায়। সো আপনার কাছে মনে হতে পারে এইটাও ব্লু কালার, তাই না? এটাও ব্লু, আবার আমি যদি এটা সরাই এটাও ব্লু, বাট এই দুইটার মধ্যে কিন্তু একটু হলেও ডিফারেন্স আছে। সো ব্লু এর মধ্যে বিভিন্ন রকমের ভেরিয়েন্ট হয়, রেডের মধ্যে মিলিয়নস অফ আপনি ভেরিয়েন্ট করতে পারবেন। সব কালারের মধ্যে অনেক অনেক ভেরিয়েন্ট তৈরি করা যায়, একই নামকরণ বাট ভিন্ন একটা কালার। ওকে, সো এর জন্য আর কি একদম প্রিসাইসলি ওই কালারটাই এক্স্যাক্টলি পিক করার জন্য যে বিষয়টা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কালার কোড। কেমন? ওয়েল, সো এখানটাতে আমি যদি একটা জিনিস আপনাদেরকে দেখাই, হয়তো আপনারা চিনতে পারবেন। যেমন এই কালারটা আপনারা হয়তো একটু আগে আমি বলছিলাম, আপনারা যদি কেউ মার্বেল দেখে থাকেন রিলেট করতে পারবেন। এই জিনিসটাকে কোথাও দেখেছেন? পার্পল অ্যান্ড গ্রিনের কম্বিনেশন মার্বেলের কোনো ক্যারেক্টারে? জি ভাইয়া, হালকে। জোকারের মধ্যেও আছে এবং হালকেও দেখা যায় এটা। হালকের গায়ের কালার হচ্ছে গ্রিন কালার অ্যান্ড ওর প্যান্টের কালার হচ্ছে একটু পার্পল ধরনের, তাই না? সো এই কম্বিনেশনটা যদি একটু ডিপ, বাট এরকম টাইপের না কম্বিনেশনটা। সো এদের যারা ডিজাইনার বা এই যে মার্বেল ক্যারেক্টারটা ডিজাইন করলো, ওনারাও এটা যা মন চায় তাই একটা দিয়ে দেয় নাই। লাইক হাল্ক হবে, ঠিক আছে, গ্রিন কালার, ওর প্যান্টেরটা কি দেবো, রেড কালার বা কিছু একটা, না পার্পল মনে হয়েছে দেওয়া উচিত তাই দিয়ে দিলাম। আপনাদের কি মনে হয় এরকম কিছু? যদি এতদিন পর্যন্ত আপনি ভাবেন যে কোনো একটা রং যখন আমি দেখি কোনো ডিজাইনে অ্যান্ড এটার ব্যবহারটা মনে হয় ডিজাইনারের মনে হয়েছে তাই দিয়ে দিছে, তাহলে আপনি খুবই মানে ভুল চিন্তার মধ্যে আছেন। সো কারেকশনটা কি, যে আমরা এই ক্যারেক্টারগুলো বা যে কোনো রঙের ডিজাইনের মধ্যে আমি যখন কোনো রঙের ব্যবহার দেখব, সেগুলো অবশ্যই একটা সার্টেন সায়েন্টিফিক ওয়েতে ডিজাইন করা হয়, একটা রিজন থাকে পিছনে, ঠিক আছে। সো এটা একটা এক্সাম্পল দেখালাম যে কীভাবে কম্বিনেশনসগুলো মেনটেন করে কালার অ্যাপ্লাই করা হয়। সাধারণত যত রকমের স্ট্যান্ডার্ড ডিজাইন আমরা পৃথিবীতে দেখব সবগুলোতেই এরকম কম্বিনেশন মেনটেন করে ব্যবহার করার চেষ্টা করা হয়। তার মানে এই না যে সব কিছুই এরকম আপনার দুইটা কালারের কম্বিনেশন করবেন সেক্ষেত্রে আপনি অলওয়েজ এই কমপ্লিমেন্টারি রুলসই ফলো করতে হবে, এমন না বিষয়টা। তবে করলে ভালো। সে আমি এখানটাতে ব্লু কালারটা নিলাম, আমার মনে হচ্ছে এখানে ইয়েলো আমি নিব না, আমি হচ্ছে এখানটা থেকে ব্লু এর পাশে সামথিং রেড টাইপের কিছু একটা ইউজ করব, অথবা একটু ডিপ রেড কালার টাইপের কিছু একটা ইউজ করব। হ্যাঁ, আপনি করতে পারেন, সমস্যা নেই। তবে এটার কন্ট্রাস্ট বা যাতে চেনা যায় একটা থেকে আরেকটা আলাদা করা যায় এরকম করতে পারবেন, ঠিক আছে। অ্যান্ড এটা দিয়েও আপনি চাইলে ডিজাইন করতে পারবেন, তবে দুইটা আলাদা রঙের কন্ট্রাস্ট যাতে বজায় থাকে, একটা যাতে আরেকটার পাশে দেখা যায় ঠিক মতো। তো এই জিনিসটা জাস্টিফাই করার জন্য মূলত কমপ্লিমেন্টারি কালারটা চুজ করাটা বেটার, তখন ভালো একটা কন্ট্রাস্ট তৈরি হয়, দুইটাকে আলাদা করা যায় সুন্দর মতো, তাই না? ওকে, এইগুলো কমপ্লিমেন্টারির বিষয়টা। তারপর আসে হচ্ছে মোনোক্রোমাটিক। মোনো কথাটা হচ্ছে আপনার কাউন্টডাউনের একটা প্রসেস, লাইক মোনো, ডাই, ট্রাই, টেট্রা, টেট্রা, ট্রাই, পেন্টা, হেক্সা, হেপ্টা, এরকম। সো এইটা হচ্ছে আপনার কাউন্টডাউনের একটা প্রসেস। মোনো মানে হচ্ছে 1, ডাই মানে হচ্ছে 2, টেট্রা 3, এরকম। সো মোনোক্রোমাটিক বলতে বোঝায়, ক্রোমা মানে হচ্ছে কালার। সো মোনোক্রোমাটিক বলতে সাধারণত একই রঙের যদি আপনি শেডস চেঞ্জ করে করে কম্বিনেশন করেন, সে আপনি অরেঞ্জ কালারই নেবেন, অরেঞ্জের মধ্যে একটু হালকা করবেন, আর একটু হালকা করবেন। সো এরকম একই কালারের মধ্যে যদি আপনি ডিফারেন্ট শেডস ব্যবহার করেন, তখন এটাকে বলা হবে মোনোক্রোমাটিক
কালার কম্বিনেশন। কেমন? মোনো মানে হচ্ছে এক, এই জন্য একটা সিঙ্গেল কালারের মধ্যে আমরা কম্বিনেশন করে থাকি। ওকে, তারপর যেটা আসে সেটা হচ্ছে, আচ্ছা এটার একটা এক্সাম্পল দেখতে পারি আমরা চাইলে। এখানটাতে যদি আমি কমপ্লিমেন্টারির জায়গায় মনোক্রোমাটিক চুজ করি, তখন দেখা যাচ্ছে একই রঙের মধ্যে দুইটা আলাদা কালার দেখাচ্ছে। সো ডিফারেন্ট ডিফারেন্ট কালারের আমরা চাইলে এরকম মনোক্রোমাটিক কম্বিনেশন চুজ করতে পারবো। তবে এক্ষেত্রে সাটেল হয় চেঞ্জটা, খুব বেশি আলাদা করা যায় না, খুবই সাটেল একটা চেঞ্জ দেখতে পাই আমরা। ওকে, তারপর হচ্ছে অ্যানালগাস কালার। এখানটাতে মূলত পাশাপাশি তিনটা কালারের ব্যবহার দেখতে পাচ্ছি আমরা। কালার হুইলের পাশাপাশি তিনটা, সায়ান, ব্লু অ্যান্ড এটার মাঝখানে যে কালারটা ছিল সেটা, এরকম তিনটা কালারের আমরা ব্যবহার দেখতে পাচ্ছি। সায়ান, গ্রিন কালার অ্যান্ড হচ্ছে ইয়েলো কালার। যদি এরকম তিনটা পাশাপাশি ইউজ করতাম তখন এগুলোকে অ্যানালগাস কালার আমরা বলতে পারতাম। সো কালার হুইলের মধ্যে এই তিনটা কালার হচ্ছে অ্যানালগাস কালার। যদি আপনি কোনো কম্বিনেশন করেন এবং কাছাকাছি তিনটা কালারকে ব্যবহার করেন তখন ওগুলোকে অ্যানালগাস কালার বলা হয় সাধারণত। সো এইভাবেও আপনি চাইলে কম্বিনেশন করতে পারবেন। এখান থেকে আমরা যদি অ্যানালগাস চুজ করি তখন কালার হুইলটা চেঞ্জ করলে দেখেন তিনটা কালার আসতেছে, বাট কাছাকাছি, তিনটা একদম পাশাপাশি, তাই না? দুইটা কালার প্রায় সেম, আর এর মাঝখানেরটা একটু চেঞ্জ। সো এইভাবে করে তিনটা ভিন্ন রঙের ব্যবহার যদি আমরা দেখি তখন এটাকে অ্যানালগাস কালার কম্বিনেশন বলা যায়। হিয়ার কামস ট্রায়াডিক। ট্রায়াডিক মূলত তিনটা ভিন্ন রঙের ব্যবহার, তবে এটা ট্রায়াঙ্গেল তৈরি করবে একটা। কালার হুইলের মধ্যে যদি আমরা একটা ট্রায়াঙ্গেল তৈরি করি সেক্ষেত্রে যেরকম কম্বিনেশনটা পাবো এটাকে বলা যায় ট্রায়াডিক কালার। সো আমি একটা ট্রায়াঙ্গেল দিলাম, এটা একটু ঘুরায় নিচ্ছি, সে এইভাবে রাখলাম। এখানে এই ট্রায়াঙ্গেলটার তিন কোণায় তিনটা কালার আসে, তাই না? সো এই তিন কোণার তিনটা কালারকে নিয়ে যদি আপনি কম্বাইন করেন তখন এটাকে বলা হবে ট্রায়াডিক কালার। যেমন ম্যাজেন্টা, সায়ান অ্যান্ড ইয়েলো হচ্ছে ট্রায়াডিক কম্বিনেশন। আবার যদি আমি আরেকটা এখানটাতে উপরের দিকে কম্বিনেশন করি তখন এইটা হচ্ছে আরেকটা কম্বিনেশন, লাইক রেড, ব্লু অ্যান্ড গ্রিন, এটা হচ্ছে আরেকটা কম্বিনেশন বলা যায়। এরকম ভিন্ন ভিন্ন কালারের মধ্যে আপনি ভিন্ন ভিন্ন কম্বিনেশন তৈরি করতে পারবেন, তবে তিনটা আলাদা রঙের ব্যবহার থাকবে। অ্যান্ড সেক্ষেত্রে চেষ্টা করা লাগবে যে আমরা কালার হুইলের তিন কোণা থেকে তিনটা নিব। একটা ট্রায়াঙ্গেল কালার হুইলের মাঝখানে ইমাজিন করব, অ্যান্ড এগুলো ট্রায়াঙ্গেলের মাথায় যে কালারগুলো আমরা পাবো সেই ট্রায়াঙ্গেলের তিন মাথায় যে তিনটা কালার পাবো সেটা। তবে ট্রায়াঙ্গেলটা অবশ্যই সমবাহু ত্রিভুজ হইতে হবে আর কি, ইকুয়াল কি বলা যায়, সাইডেড হইতে হবে, তিনটা সাইড ইকুয়াল হইতে হবে। আচ্ছা, সো ট্রায়াডিকের যদি আমি কম্বিনেশন দেখি সেক্ষেত্রে এখান থেকে চুজ করা যায় তিন মাথা থেকে কালারগুলো আসতেছে, তাই না? সো এরকম ট্রায়াঙ্গেল ইমাজিন করে কালার হুইলের মাঝখানে যদি কোনো কালার নিই সেক্ষেত্রে আমরা এটাকে বলবো ট্রায়াডিক কালার। লাস্ট ওয়ান টেট্রাডিক। চারটা কালার হবে, তবে এটা ট্রায়াঙ্গেলের জায়গায় তখন চতুর্ভুজ হয়ে যাবে আর কি। সি অর্থাৎ দুইটা কমপ্লিমেন্টারি কালার যদি আপনি ইউজ করেন, রেডের ঠিক অপোজিট আরেকটা কালার নেন, ওটা ঠিক অপোজিট। তবে এরকম যদি আপনি ইউজ করেন তখন এটাকে বলা যাবে টেট্রাডিক কালার কম্বিনেশন। চারটা কালারই ম্যাক্সিমাম ব্যবহার করা উচিত। যেমন এখানেও আপনারা দেখতে পাচ্ছেন চারটা কালারই ব্যবহার করা হয়েছে। 5টা 6টা 7টা আরও বেশি দেওয়া যাবে, বাট ওটা দিলে মানসম্মত ডিজাইন হয় না আর কি নর্মালি। আর এই চারটা কালার যদি আমরা এখান থেকে জেনারেট করতে চাই সেক্ষেত্রে টেট্রাডিক কালারে গিয়ে ভিন্ন ভিন্ন কালার থেকে আমরা চারটা আলাদা কালার নিতে পারবো। সো এরকমভাবে আমরা কম্বিনেশন তৈরি করতে পারি, কালার কম্বিনেশন। আর এই ক্ষেত্রে সায়েন্টিফিক ওয়েতে আমরা যদি কালার হুইলটাকে ব্যবহার করি পারফেক্টলি আমরা একদম কম্বিনেশনটা তৈরি করতে পারবো, এবং এটার একটা সায়েন্টিফিক রিজন থাকবে যে কেন আমরা কই থেকে এই কালারগুলো পাইলাম, রেফারেন্স কি, সেই বিষয়গুলো। সবাই কি বুঝতে পেরেছি আমরা এতক্ষণ যা বললাম? কোনো কনফিউশন থাকলে আমাকে জানাবেন, বলেন শাফেদ ভাই। সমস্যা নেই, লিভ নেন ভাইয়া, ক্র্যাকআউটটা দেখে নিন। ওয়েল, যদি আপনারা বুঝতে পারেন ঠিকঠাক মতো তাহলে আমি একটু স্টেপ ফরওয়ার্ড করবো অ্যান্ড আর কয়েকটা জিনিস একটু এখান থেকে নোটিস করতে বলবো।
সো নোটিস করার মতো বিষয়গুলো হচ্ছে আমরা শেডস নিয়ে কথা বলেছিলাম এখানটাতে। আর যখনই আপনারা ডিজাইন করবেন একটা কমন জিনিস সবসময় দেখতে পাবেন যেটাকে বলা হয় কালার পিকার। সো আপনি যদি যে কোনো সফটওয়্যারে এরকম একটা অপশন পাবেন যেটাকে বলা হয় কালার পিকার অপশন আর কি। So, এই জিনিসটার কোথায় কী আছে একটু এক্সপ্লেন করা উচিত। বড় করে এখানে একটা কালারের অপশন দেখতে পাচ্ছেন আর এইখানটাতে একটা কালারের অপশন দেখতে পাচ্ছেন। সো আমি যদি একটু মার্ক করে করে দেখাই, এইটুকু এরিয়ার ভিতরে একটু সবাই লক্ষ্য করেন ভালো মতো। এই জিনিসটায় আপনারা এই যে বক্সটা দেখতে পাচ্ছেন না মাঝখানে লম্বা, এইটাকে বলা হয় হচ্ছে হিউ। হিউ মানে হচ্ছে আপনার রং আর কি, একটু মানে ডিফারেন্ট নামে এটাকে ডাকা হচ্ছে রং, হিউ আর কি। এখানটাতে বিভিন্ন রঙের স্যাম্পল বা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো রং, মোস্টলি প্রাইমারি এবং সেকেন্ডারি কালারগুলো এখানে দেয়া আছে। আপনি চাইলে যে কোনো টার্সিয়ারি কালার পর্যন্ত এখানে যেতে পারবেন বা তার থেকে বেশি মিক্স আপ করেও নিয়ে আসা যাবে। কালার কোড দিয়ে এখানে থেকে যে কোনো কালার জেনারেট করা পসিবল। আর এই পাশে একটা বক্স দেখা যাচ্ছে, এইটাকে বলা হয় স্যাচুরেশন। স্যাচুরেশন কী জিনিস? কালারটা কতটুকু স্যাচুরেটেড হবে, এটা শেডসগুলো কতটা ডার্ক কালার হবে অথবা লাইট কালার হবে, সেই ব্যাপারটা আমরা এখান থেকে স্যাচুরেশনটা জাজ করতে পারি। সো এইটাকে টিন্ট টোনস এই নামে অ্যাড্রেস করা হয়, শেডস, টিন্ট অ্যান্ড টোনস। স্যাচুরেশন থেকে আমরা তিনটা ক্যাটাগরি পাই, শেডস, টিন্ট অ্যান্ড টোনস। এটা নিয়ে আমরা বলবো একটু পর। কালারের ভ্যারিয়েশন করার জন্য আমরা শেডস, টিন্ট অ্যান্ড টোনসগুলো চেঞ্জ করে থাকি। আর এইখানে কিছু ভ্যালু দেখা যাচ্ছে, যেমন এইচ এখানটাতে দেখতে পাচ্ছি এইচ ফর হিউ, হ্যাঁ, অ্যাস দেখতে পাচ্ছি অ্যাস ফর স্যাচুরেশন, তারপর বি দেখতে পাচ্ছি বি ফর ব্রাইটনেস, আর দেখতে পাচ্ছি জি দেখতে পাচ্ছি এবং বি দেখতে পাচ্ছি, আর ফর রেড, জি ফর গ্রিন, বি ফর ব্ল্যাক। অ্যান্ড এখানটাতে টার্সিয়ারি যে কালারগুলো ছিল সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো এবং কি কালার বা ব্ল্যাকের যে অ্যাডটা সেটা। সো এই ভ্যালুগুলো এখানটাতে ডিফারেন্ট আমরা দেখতে পাচ্ছি পার্সেন্টেজ আকারে। সো একটা রং যখন তৈরি হয় সেই রংটার এখানে এক্সিস্টিং যেই কালারটা আছে এটার কোড হচ্ছে এই জিনিসটা, হেক্সা কোড, যেটা আমরা দেখতে পাচ্ছি নিচে সাদা একটা বক্সের মধ্যে, এইটা। সো এরকম একটা সার্টেইন হেক্সা কোড জেনারেট করার জন্য আমাদের হিউ, স্যাচুরেশন, তারপর এখানটাতে বিভিন্ন রকমের ব্রাইটনেস, এই জিনিসগুলোকে আমরা অ্যাডজাস্ট করে করে ভ্যালু দিয়ে ভিন্ন ভিন্ন, তখন আমাদের একটা স্ক্রিনে কালার জেনারেট হয় বা দেখতে পাই আমরা নর্মালি। ওভারঅল এই টোটাল জিনিসটারে কি বলে? কালার পিকার। ঠিক আছে, এই জিনিসটার নাম হচ্ছে, এই যে এখানে নামকরণ করা আছে কালার পিকার। আপনারা ফ্রিকোয়েন্টলি কালার পিকার ব্যবহার করবেন যে কোনো ডিজাইন করার সময়, বাট স্টিল আপনাদের এই জিনিসগুলো বেসিক ব্যাপারগুলো যখন ক্লিয়ার থাকবে তখন এটারে খুব আপন লাগবে। যখন কাজ করবেন তখন এটারে দেখলে মনে হবে ও তোমার তো চিনি আমি, এরকম আর কি। সো কালার পিকার হয়তো নর্মালি আপনি ডিজাইনের সময় এরকম ইউজ করছেন ফ্রিকোয়েন্টলি, বাট ইন ডেপথ এটাতে কোথায় কী আছে না আছে এই ব্যাপারগুলো হয়তো এইভাবে বোঝাটা একটু জরুরি ছিল আপনার জন্য। অ্যাজ আ ডিজাইনার প্রফেশনালি ক্যারিয়ার করতে গেলে এই বেসিক ব্যাপারগুলো আপনার রুটকে অনেক স্ট্রং করবে। আচ্ছা, ওয়েল, তো এখানটাতে আমরা যখন কোনো কালার জেনারেট করি তখন এই বিষয়গুলো কীভাবে জেনারেট হয় সেটাও আমরা দেখতে পারি। ফর এক্সাম্পল, আমরা যদি এখানটাতে ফুল রেড কালার নিই, 360 ডিগ্রি এখানে ভ্যালুটা আসুক, সমস্যা নেই। RGB যে ব্যাপারটা আছে এখানে, বি ফর ব্লু বলছি আমি, তখন একটু ভুল বলছি, বি ফর ব্লু আমি ব্ল্যাক বলে ফেলছিলাম। ব্ল্যাক বলতে এখানে কি কালার যেটা সেটা আর কি ব্ল্যাক, আর এখানে RGBর ব্লুটা আর কি। আচ্ছা, যাই হোক। সো আপনি যদি পিওর রেড কালার জেনারেট করতে চান কালার পিকার থেকে, পিওর রেড কালার, সো আমি এখান থেকে সরাসরি নিয়ে আসি। সাপোজ সরি, এখান থেকে আমি রেড কালারে ক্লিক করলাম, তখন একটা সার্টেন ভ্যালু আমি দেখতে পাবো ম্যাক্সিমাম, সরি। সো ম্যাক্সিমাম যে ভ্যালুটা আমরা দেখতেছি সেটা হচ্ছে রেডের মধ্যে একটা ভ্যালু দেখতে পাচ্ছেন আপনারা, কত দেয় এখানে? 255। সো 255 হচ্ছে যে কোনো একটা পিওর কালারের ম্যাক্সিমাম ভ্যালু। হোয়াট অ্যাবাউট গ্রিন? গ্রিনের মধ্যে কিন্তু 0, সি, ব্লু এর মধ্যে কিন্তু 0। এখন আমি যদি আমি যদি এখানটাতে গ্রিনের মধ্যে হচ্ছে 255 দিব আর রেডের মধ্যে হচ্ছে 0 করে দিব, তখন কি কালার আসবে বলেন তো? একদম পিওর গ্রিন কালার, রাইট? এবং ব্লু এর মধ্যে যদি 255 দিয়ে দিই অ্যান্ড গ্রিনের মধ্যে যদি 0 করে দিই, তখন একদম পিওর ব্লু কালারটা পাবো, RGB ব্লু কালার, তাই না? সো একটু আগে যে আমি মিক্স করে দেখাচ্ছিলাম না ব্ল্যান্ডিং অপশন থেকে, এই মিক্সটা কিন্তু আপনি এখানে করতে পারবেন। সে 100% ব্লু এর সাথে
100% গ্রিন মিক্স করব, কি আসবে তখন? লুক, সায়ান কালার চলে আসছে, তাই না? আবার ধরেন 100% গ্রিনের সাথে 100% রেড মিক্স করব, তখন ইয়েলো চলে আসবে। সি, এরকমভাবে আমরা এখান থেকেও কালার মিক্স আপ করতে পারি। হোয়াট ইফ আমি যদি সবগুলোরই 200 মানে ম্যাক্সিমাম কালারটা দিয়ে দিই, বলেন তো কি আসতে পারে? হোয়াইট। পারফেক্ট, একটু আগে আমরা দেখেছিলাম, তাই না? সি, এখানে সবগুলো হোয়াইট আসছে। সো এইভাবে করে মূলত কালারের মিক্স আপ হয় আর কি। কীভাবে মেকানিজমটা হয় এটা নিশ্চয়ই ডিলিট করতে পারছেন, তাই না? সো এই ব্যাপারগুলোই মূলত আমাদের জানা উচিত অ্যাজ আ প্রফেশনাল ডিজাইনার। আর নিচের দিকে আসলে আমি আরেকটা জিনিস বলছিলাম, সেটা হচ্ছে কালারের ক্ষেত্রে আমাদের টিন, টোনস, এই ব্যাপারগুলো। সো আমরা প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি কালার সম্পর্কে জেনেছি, আর এগুলো কেমনে আসছে সেটাও বের করে নিয়ে আসছি, তাই না? মিক্স করে করে দেখেছি। সো ওয়ার্ম অ্যান্ড কুল কালার বলে এখানে একটা টার্মস আছে। সো কালার হুইলের আপনি যদি বাঁ পাশের, আমি যেটা তৈরি করছি আমারটা ক্লকওয়াইজ আছে, সেক্ষেত্রে উল্টা লাগতেছে। বাঁ পাশের যে কালারগুলো আছে, আমি যদি একটা লাইন টেনে দিই, সাপোজ এখানে একটা লাইন টেনে দিচ্ছি সেন্টার থেকে, সেক্ষেত্রে এই লাইনটার দুই পাশে দুই রকম কালার দেখা যাচ্ছে। কোনো পার্থক্য কি আপনারা লক্ষ্য করতেছেন? বা আমি যদি একটু এইভাবে অ্যাঙ্গেল করি, কি পার্থক্য বলেন তো? যে কোনো জায়গা থেকে এটা অ্যাঙ্গেলটা করা যায়, আমি যে কোনো একদিকে করলাম। আমাকে একটু বলেন এখানটাতে আপনারা কি পার্থক্য দেখতে পাচ্ছেন? উপরের দিকের এই কালারগুলো আর নিচের দিকের এই কালারগুলোর মধ্যে কোনো পার্থক্য দেখতে পান? এই যে ডান পাশের এটা আর বাঁ পাশের এটা, এই জিনিসগুলো একটু ডিপ ডিপ লাগতেছে না? একটু ওয়ার্ম মনে হচ্ছে না ফিলটা? আর এগুলো একটু ব্রাইট কালার, কুল একটা ব্যাপার স্যাপার এরকম মনে হচ্ছে। কুল মানে ঠান্ডার কুল না, ওই যে আমরা বলি না যে তোমার কুল লাগতেছে মামা, বা সেই একটা ড্রেস হয়েছে এরকম বলি না, ওই কুল। এখানটাতে ঠান্ডার কুল না। সো এখানটাতে আমরা ওয়ার্ম বলতে মূলত একটা ওয়ার্ম ফিল পাবো। এইগুলো দেখতে চোখের শান্তি, তাই না একটু? আর এটার মধ্যে একটু ব্রাইভ্রেন্স বেশি। বিষয়টা কি লক্ষ্য করছেন আপনারা, খেয়াল করছেন? এই বিষয়টার উপর ভিত্তি করে আমরা কালারগুলোকে দুইভাবে ক্যাটাগরাইজ করতে পারি, একটা হচ্ছে কুল আর একটা হচ্ছে ওয়ার্ম। ওকে, একটু আগে যেটা নিয়ে বলছিলাম যে কালার পিকারের মধ্যে আপনারা স্যাচুরেশন যখন ভ্যারিয়েশন করেন তখন শেডস, টিন্টস অ্যান্ড টোনস মেনটেন করা যায় ওখান থেকে। হোয়াট অ্যাবাউট শেডস? যখন নাকি কোনো একটা কালারের সাথে আপনি ব্ল্যাক অ্যাড করবেন তখন এটা শেড চেঞ্জ হবে, ডিপ হবে কালারটা। যখন নাকি আপনি কোনো কালারের সাথে হোয়াইট অ্যাড করবেন তখন এটা টিন্ট চেঞ্জ হবে। যখন নাকি আপনি একটা কোনো কালারের সাথে নিউট্রাল কিছু একটা করবেন, না ব্ল্যাক না হোয়াইট, একদম কালো না আবার একদম সাদাও না, তখন কি কালার আসে? গ্রে টাইপের একটা কিছু। তখন যখন নাকি আপনি এরকম গ্রে কালার অ্যাড করবেন তখন এটারে বলা হয় টোনস। সো এই জিনিসটাই মূলত আমরা কালার পিকারে দেখতে পেয়েছিলাম। এই যে আমি যদি এখান থেকে একটু মার্ক করে দেখাই, এইটার সে সায়ান কালার আছে আমাদের, সায়ানের সাথে এদিকে গেলে কি কালার পাবো আমরা? হোয়াইট কালার, ফুল হোয়াইট কালারটা পাবো। আবার নিচের দিকে আসলে কি পাবো? ফুল ব্ল্যাক কালারটা। আর এই দিকটাতে যদি আসি তখন এটা গ্রে ধরনের কিছু একটা যোগ করবে বা যুক্ত করবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আসি, আর মাঝখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করতেছে। তো যে কোনো একটা কালারের সাথে যখন নাকি আমরা হোয়াইট অ্যাড করে করে সামনে আগাবো তখন এটার কি চেঞ্জ হবে? টিন্ট চেঞ্জ হবে। যখন নাকি আমরা ব্ল্যাক অ্যাড করে করে নিচের দিকে আসবে তখন এটার শেডস চেঞ্জ হবে। আর যখন নাকি গ্রে কালার অ্যাড করব তখন এটার টোনস চেঞ্জ হবে। সো সবাই কি ক্লিয়ার বিষয়গুলো? এখানে স্যাচুরেশন কেমনে কি কাজ করে? আশা করছি একটু কঠিন কঠিন লাগতে পারে অনেকের জন্য, বাট এটা জাস্ট বেসিক পড়াশোনা, আমাদের একটু জানা রাখা উচিত। খাতা কলমে লিখে লিখে পড়বেন এই ব্যাপারগুলো, যা যা দেখাচ্ছে এগুলো একটা নোট ডাউন করবেন, অ্যান্ড দেখবো আমি কেমন নোট ডাউন করছেন আপনি। ওয়েল, তারপরে আসা হচ্ছে হিউ, স্যাচুরেশন অ্যান্ড লুমিনেন্স। এগুলো বিভিন্ন টার্মস, আমরা এগুলো শিখে নিব। হিউ বলতে বোঝা হচ্ছে কালার। সাধারণত পৃথিবীতে যত রকমের কালার আছে কালারের সিনোনিম আপনি হিউ বলতে পারেন। স্যাচুরেশন তো বললাম, কালার পিকারের পাশে বা পাশে যে অংশটা, এখানটাতে ডার্কনেস বা কালারের ভ্যারাইটি করার জন্য মূলত স্যাচুরেশনটা ইউজ করা হয়। লুমিনেন্সের মধ্যে আমরা হোয়াইট চেঞ্জ করতে পারি। মূলত এটার ভিন্ন একটা নামকরণ করা যায়, লাইক এটাকে আমি
এখানটাতে শেডস অ্যান্ড টিন্ট যেটা ছিল সেটার সাথে রিলেট করতে পারি। লুমিনেন্সকে কাইন্ডা টিন্টের মতোই বলা যায় আর কি। যেমন এখানে স্যাচুরেশন ইজ দ্য ইন্টেন্সিটি অর পিউরিটি অফ দ্য কালার, কতটুকু পিওর কালারটা সেটার উপর ভিত্তি করে মূলত স্যাচুরেশনটা ডিফাইন করা যায়। ইম্পিউরিটি যদি যোগ করেন তখন আপনার এই জিনিসটা একটা ভিন্নতা চলে আসবে, লাইক গ্রে কালার টাইপের বা টিন্ট বা টোনসটা তখন চেঞ্জ হয়ে যাবে। তো লুমিনেন্স ইজ দ্য অ্যামাউন্ট অফ ব্রাইটনেস অর লাইট ইন দ্য কালার, কোনো একটা কালারে কতটুকু ব্রাইটনেস অ্যাড করা হয়েছে, কত লাইট এই কালারটা, সেই জিনিসটা মূলত ডিফাইন করা হয় লুমিনেন্স দিয়ে। সো এইটারই একটা টার্ম হচ্ছে কি টিন্ট, রাইট? টিন্ট অ্যান্ড লুমিনেন্স কাইন্ডা সিমিলার জিনিস। স্যাচুরেশন বলতে যেটা সেটা হচ্ছে আপনার শেডস বলতে পারেন এরকম। এই তো কালার কম্বিনেশন নিয়ে আমাদের পড়াশোনা ছিল মোটামুটি। এটা ফর্মাল একটা পড়াশোনা, এটা আপনারা একটু জেনে নেবেন, আপনাদের মগজকে সমৃদ্ধ করবে জিনিসগুলো। আর কাজের ক্ষেত্রে হয়তো আমরা এগুলোকে ব্যবহার করার ক্ষেত্রে রিলেট করতে পারবো। ঠিক আছে, এই পর্যন্ত যা বলেছি এই ব্যাপারগুলো কি মোটামুটি ক্লিয়ার আপনারা? পারফেক্ট। আচ্ছা, আর আমাদের সাথে আমরা নর্মালি যখন আমি ক্লাসে যখন বুঝাবো কোনো কিছু, আমি কিছু একটা বোঝানোর পর আপনাদেরকে যদি প্রশ্ন করি আপনারা চেষ্টা করবেন একটু অ্যান্সার করার জন্য। সেক্ষেত্রে আনমিউট করে ইয়েস নো ভেরি গুড এগুলো বলবেন, তারপর আবার নিজ দায়িত্বে মিউট করে ফেলবেন। চ্যাট বক্সেও লিখে দিতে পারেন। যেহেতু আমরা ইন্টারাকশন ডিজাইন নিয়ে কাজ করতেছি, নিজেরাই যদি ইন্টারেক্ট করতে না পারি তাহলে কেমনে কি? বলেন আলামিন। জি ভাই, এই যে শেডটা কিভাবে তৈরি করা হয় ইলাস্ট্রেটর? শেড বলতে মূলত আমরা যখন নাকি কোনো কালারের সাথে ওটাকে পিউরিটি নষ্ট করে ফেলি, লাইক ডার্ক কোনো কিছু অ্যাড করে ফেলি, সেটাকে তখন শেডস বলা হয়। আর শেডটা মেনটেন করার জন্য যে কোনো একটা কালার আপনি পিক করবেন, এটা থেকে যদি নিচের দিকে আসেন তখনই মূলত এটাতে শেড অ্যাড হয় আর কি, বা ডার্কনেস বা ব্রাইটনেস কমে যায়। বুঝতে পারছি? জি আচ্ছা, এই যে আমরা যেভাবে কালার হুইলটা তৈরি করা হয়েছে আপনার, সেইভাবে কি শেডটা কোনোভাবে তৈরি করা যায়? না, কালার হুইল হচ্ছে কালার কম্বিনেশন করার জন্য, শেডস চেঞ্জ করার জন্য না। এখানে আমি বোঝাইতে চাইছি স্যার, এই যে সার্কেলটা যেভাবে করছেন আপনি, এইভাবে কি একটার পর একটা ই দিয়ে কোনো শেড তৈরি করা যাবে? অর্থাৎ ও দুইটা বুঝতে পেরেছি, জি জি, হ্যাঁ আমি যাচ্ছি ওইদিকে। হ্যাঁ, শেডস করা যাবে, ওই যে মনোক্রোমাটিক কালারটা দেখছেন না আমাদের, জি জি ডিফারেন্ট ডিফারেন্ট শেডস, হ্যাঁ এটা করা যাবে। হ্যাঁ, আপনি শেডস না বলে এটাকে বলতে পারেন যে কালারের ভ্যারিয়েশন বা মনোক্রোমাটিক কালার কম্বিনেশন, তখন আর কি জিনিসটা টার্ম করতে পারবেন। নর্মালি আপনি হয়তো এইভাবেই জানতেন যে এটা কালারের শেডস, রাইট? এই একটা কালার, রেড কালারের বিভিন্ন শেডস হচ্ছে এরকম। তো এখন একটু হয়তো ভিন্নভাবে বলতে পারবেন যে রেড কালারের মনোক্রোমাটিক কালার কম্বিনেশন হচ্ছে এটা, তাই না? তো ফর্মালি আমরা জানলাম বিষয়টা। ওকে, সো আমাদের কালার হুইল থেকে আমরা কম্বিনেশন তো করতে পারবো, এছাড়াও কালার কম্বিনেশন ইনটেক করা থাকে। লাইক আপনার ইনটেক বলতে বোঝাচ্ছে ইনটেক না অ্যাকচুয়ালি, মানে রেডিমেড বা প্রিসেট আগে থেকেই করা আছে, 2-3টা কালার নিয়ে এরকম কালারের কম্বিনেশন করে মানুষ হচ্ছে অনলাইনে এরকম রিসোর্স তৈরি করে রেখেছে। তো আপনি চাইলে যে কোনো একটা এরকম ওয়েবসাইট থেকে নিজে থেকে নিজের স্বাধীনভাবে আপনি চুজ করতে পারবেন, কালার হুইল থেকেও তৈরি করতে পারবেন কালার কম্বিনেশন। এছাড়াও আপনি চাইলে কালার প্যালেটস বলে একটা অপশন হয়, সেই প্যালেটসটাকে তৈরি করতে পারবেন। সো কালার প্যালেটসের জন্য অনেক রকমের ওয়েবসাইট হয়। আর প্যালেট কি জিনিস যদি আপনারা কখনো কাউকে ড্রয়িং করতে দেখেন, হাতের মধ্যে দেখবেন যে একটা সাদা কালার বা কোনো একটা বোর্ডের মতো থাকে, ওখানে একটু গর্ত গর্ত থাকে সার্কুলার, ওটার মধ্যে বিভিন্ন কালার নিয়ে নিয়ে ওনারা হচ্ছে মিক্স করে, ওই জিনিসটাকে পুরোটারে মিলে হচ্ছে প্যালেটস বলে আর কি। সো অনলাইনে এরকম অনেক রিসোর্সেস বা প্যালেটসের ওয়েবসাইট অ্যাভেলেবেল। সো আমার অনেক পছন্দের একটা হচ্ছে colorhunt.co, এখানে অনেক রকমের কালারের প্যালেটস তৈরি করা থাকে। প্যালেটস বলতে যখন নাকি কম্বিনেশন তৈরি করা হয় একাধিক কালারের, এগুলোকে মূলত প্যালেটস বলে। সি, অনেক রঙের অনেক ধরনের কালার প্যালেটস আছে। আমি চাইলে মুড সেট করতে পারবো, লাইক আমি একটু ডিপ কালারের মধ্যে কম্বিনেশন চাচ্ছি, অথবা আমি একটু ওয়ার্ম কালারের কিছু একটা চাচ্ছি, অথবা আমি এখানটাতে একটু নিয়ন টাইপের বা একটু ব্রাইট ধরনের কিছু একটা চাচ্ছি, বা ভিনটেজ কিছু একটা চাচ্ছি, হোয়াট এভার মুড সেট করা যাবে এখান থেকে। হ্যাপিনেস বোঝানোর জন্য কিছু একটা ডিজাইন করব, এরকম লাইট ব্রাইট কালার। তারপর নেচারের কোনো কিছু নিয়ে একটা ডিজাইন করব, সেটা আমি নিতে পারি এখান থেকে, একটু গ্রিন টাইপেরটা বেশি থাকবে। উইন্টার আসতেছে, উইন্টার কম্বিনেশন করব, তো সেক্ষেত্রে একটু এরকম উইন্টার কম্বিনেশনের জন্য কিছু কালার নিতে পারি, একটু ডিপ টাইপ, মানে ডিপ কালারের মধ্যে। তারপরে আমি চাইলে এখান থেকে কালারের থ্রোতেও ট্যাগ অ্যাড করতে পারবো, লাইক এখানে সার্চ প্যালেটসে যদি যাই, কালেকশনস তো অনেক রকমের আছে,
এর মধ্যে আপনি যদি বলেন যে ভাই আমি সে পার্পল কালারের কোনো একটা কম্বিনেশন চাই, ক্লিক করেন পার্পল কালার, চলে আসবে। পার্পলের সাথে যদি আপনি বলেন পার্পল অ্যান্ড টিল কালারের মধ্যে আমি একটা কম্বিনেশন চাই, সি চলে আসবে। এরকম কালারের রাজ্যে আপনি হারিয়ে যেতে পারবেন এখান থেকে। সো colorhunt.co, এইগুলো ছাড়াও আরও অনেক রকমের ওয়েবসাইট আছে। আমি যদি একটু দেখাই, আমি দেখাবো নেক্সট ক্লাসে আরও, আজকে আর ওইটা নিয়ে এত বোধর না করি আপনাদেরকে। সো colorhunt.co, এটার মধ্যে মূলত কম্বিনেশনস চুজ করা যায়। নেক্সট ক্লাসে আমি চেষ্টা করবো আরও কিছু প্ল্যাটফর্ম দেখানোর জন্য, আপাতত আজকে এটা দেখাচ্ছি। সো আপনাদের নেক্সট ক্লাসে আমি একটা টাস্ক দিব, অ্যান্ড সেই টাস্কটা আপনারা করার চেষ্টা করবেন। খুবই সিম্পল একটা টাস্ক হবে আর কি, এবং এটা ভালো মতো একটু বোঝার চেষ্টা করবেন কীভাবে টাস্কটা মূলত করা হবে। তো কালারের যে স্টাডিটা আমরা করলাম, এটা নিয়ে তো নোট ডাউন আপনারা করেছেনই, যদি না করেন চেষ্টা করবেন একটা শর্ট নোট তৈরি করার জন্য, খাতায় লিখে নোটটা তৈরি করে সেই নোটটাকে আপনারা এইখানটাতে গ্রুপ, আপনাদের যে ফেসবুক গ্রুপটা আছে এখানে পোস্ট করে দিবেন শর্ট নোটস যেটা আপনারা লিখবেন। এইটার সাথে সাথে আমরা হচ্ছে আরেকটা অ্যাসাইনমেন্ট করবো ফর্মালি, অ্যাসাইনমেন্টটা আমি গুগল ক্লাসরুমে দিব, কেমন? তো ক্লাসরুমে কী অ্যাসাইনমেন্ট থাকবে সেটা আমি বলছি একটু পর। তো তার আগে অ্যাসাইনমেন্টটা কীভাবে করবেন সেটা দেখাই, তারপরে হচ্ছে আমি অ্যাসাইনমেন্টটা দিচ্ছি, অ্যাসাইন করে দিচ্ছি আপনাদেরকে। আর একটা প্ল্যাটফর্ম, আচ্ছা আমরা একটু আগে যে কালার হুইল নিয়ে স্টাডি করলাম canva.com, এই ক্যানভা প্ল্যাটফর্মেই আমরা একটা অ্যাকাউন্ট সাইন আপ করবো সিম্পলি। আই গেস অনেকেরই হয়তো আছে সাইন আপ করা, না থাকলে সাইন আপ করে নিব। আমি বলে দিচ্ছি কীভাবে করবেন। না, অ্যাডোবি ইলাস্ট্রেটর লাগবে না, আমি জাস্ট বোঝানোর স্বার্থে আপনাদেরকে একটা ইলাস্ট্রেটরে মানে ইলাস্ট্রেট করে দেখাইলাম আর কি। এটা আপনাদের করা লাগবে না, বা এটা আপনাদের আসলে টাস্ক না, এটা আমি পুরোটাই নিজের বোঝানোর জন্য ইউজ করছি। আচ্ছা, সো ক্যানভাতে সাইন আপ করা কোয়াইট ইজি। সিম্পলি আপনারা canva.com লিখে সার্চ করবেন, এটাতে যাওয়ার পর আপনার ইমেল আইডি দিয়ে সাইন আপ করবেন, অথবা কন্টিনিউ উইথ জিমেল বা ইমেল করলে এখান থেকে আপনি সাইন আপ করতে পারবেন। সিম্পলি সাইন আপ করার পর আপনি হচ্ছে প্রোফাইলে চলে গেলে বা হোমে চলে গেলে আপনি একটা ক্যানভাস দেখতে পাবেন, কাইন্ডা এরকম টাইপের। লাইট থাকতে পারে, আমি লাইট মুডটা নিয়ে নিছি। আপনারা সেটিংসে যাবেন, এখানে সেটিংস বাটন থাকে, অ্যান্ড এখান থেকে নিচের দিকে আসলে থিম চেঞ্জ করতে পারবেন। লাইটটা থাকতে পারে আপনাদের এরকম সব কিছু চকচকা সাদা, বাট আমি ডার্ক পছন্দ করি, হোয়াইট কালার চোখে লাগে আমার। সো এখানে এসে আমরা ক্রিয়েট ডিজাইনে ক্লিক করতে পারবো। যদি আমরা এখানে যাই, এই যে একটা ছোট না মোটামুটি বড়ই একটা সিটিয়ে দেখতে পাচ্ছি আমরা, কল টু অ্যাকশন বাটন, ক্রিয়েট ডিজাইন। এখানে ক্লিক করার পর আমরা এখানটাতে যে কোনো একটা ডিজাইনের জন্য একটা ক্যানভাস নিব। সে ইনস্টাগ্রাম পোস্ট যেটা না, এটাই নিচ্ছি 1080x1080 পিক্সেল স্কোয়ার সাইজের আর কি। ক্লিক করলাম, একটা ক্যানভাস তৈরি হবে আমার সামনে, এবং এই ক্যানভাসটার মধ্যে আমি ডিজাইন করতে পারবো, অ্যান্ড আপনারাও করতে পারবেন। কোনো ডিজাইন তৈরি করতে হবে না, আমরা কিছু টেমপ্লেট ব্যবহার করব, এবং সেই টেমপ্লেটের মধ্যে কালার অ্যাপ্লাই করব। নিজের মনের মাধুর্য মিশিয়ে আপনারা যা মন চায়, নিজের যেটা কালার পছন্দ সেভাবে কালারগুলো চুজ করবেন, অথবা এতক্ষণ আপনারা যা শিখলেন সেটার উপর ভিত্তি করে কিছু ডিজাইন তৈরি করবেন। অ্যান্ড আমি একটু আপনাদের রুচিটা বা আপনাদের কতটুকু বোধগম্য হয়েছে বিষয়টা সেটা দেখার চেষ্টা করব। তো একটু হিন্টস দিয়ে দিচ্ছি, একটা স্যাম্পল আমি করে দেখাই। ফর এক্সাম্পল আমরা বিভিন্ন টেমপ্লেট এখান থেকে নিতে পারবো, যে টেমপ্লেটস আছে, আর নিচের দিকে আসলে বিভিন্ন রকম টেমপ্লেটস আমরা নিব। কমপ্লেক্স ডিজাইন আছে, সিম্পল কিছু ডিজাইনও হয়, আমরা চেষ্টা করি সিম্পল টাইপের কিছু একটা নেওয়ার জন্য। ফর এক্সাম্পল দিস ওয়ান, এটা একটা ব্ল্যাক ফ্রাইডে টাইপের ডিজাইন। তো এখানে বিভিন্ন কালার আছে, তাই না? কয়টা কালার এখানে টোটাল? 3টা কালার। ওকে, 3টা কালার, ব্যাকগ্রাউন্ড একটা কালার, রেড কালারটা আর হোয়াইট কালারটা, তাই না? সো 3টা সিম্পল কালার আছে। সো এইটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন বা কাস্টমাইজ করতে পারবেন, এইটারই কয়েকটা ভ্যারিয়েন্ট তৈরি করতে পারবেন, ঠিক আছে? সো আমরা এই যে একটু আগে পড়াশোনা করলাম না ক্যানভা কালার হুইল, এখানে যে কয়টা কম্বিনেশন জন্য পেয়েছি আমরা? 4টা কালার, 4টা কম্বিনেশন। কী কী ছিল? কমপ্লিমেন্টারি, মনোক্রোমাটিক, অ্যানালগাস, ট্রায়াডিক এবং টেট্রাডিক, টোটাল 5টা, রাইট? সো এই 5টা কালার কম্বিনেশন দিয়ে আপনি প্রত্যেকটা কম্বিনেশনের জন্য চেষ্টা করবেন অ্যাটলিস্ট একটা করে ডিজাইন করার জন্য। সে আমি এখন কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশনের ব্যবহার করে চেষ্টা করব একটা ডিজাইন সেট করতে, অথবা এমন একটা ডিজাইন আমি এখান থেকে টেমপ্লেট থেকে নেব যেখানে কিনা সাপোজ 2টা কালার আছে। সো এইটা একটা থাকলো, এখানে 3টা কালার, আমি এখানে অন্য কোনো একটা কম্বিনেশন নেওয়ার চেষ্টা করব। তারপর এইখানটাতে আমি চেষ্টা করব সিম্পল 2টা কালার আছে এরকম একটা ডিজাইন নেওয়ার জন্য।
একটু ব্যাকে যাই যদি, এবং এখান থেকে টেমপ্লেট আছে বিভিন্ন রকমের, এটা একটু দেখি। আচ্ছা, এটা প্রিমিয়াম, রাইট? সো প্রোগুলো না, ফ্রি যেগুলো আছে সেগুলোকে আমরা একটু জাজ করার চেষ্টা করব। ফিল্টার করতে পারেন এখান থেকে নিচের দিকে এসে। ফিল্টারটা কই থেকে করে? আচ্ছা, হলো। আমরা সার্চ করতে পারি লিখে, ফর এক্সাম্পল ফ্ল্যাশ সেল বলে না, এরকম একটা কোনো ব্যানার চাচ্ছি আমরা সিম্পলি। 1111 ফ্ল্যাশ সেল, অনেক কিছু ধুমধারাকা টাইপের ব্যানারটা, অনেক চেনা চেনা লাগে তাই না? এতদিন অ্যাডভার্টাইজ দেখতে দেখতে আপনারা ত্যক্ত বিরক্ত হয়ে গেছেন একটা ব্র্যান্ডের। এই যে এইটার কথা বলছি, ফ্ল্যাশ সেল 1111। তারপর হচ্ছে, সো এখানে অনেক রকমের ডিজাইন আসছে। আমরা চেষ্টা করব একটা বা দুইটা কালার কম্বিনেশন আছে এরকমগুলো নেওয়ার জন্য। ফিল্টারটা যদি করতে পারতাম ফ্রি জিনিসগুলো সামহাও এখানে করা যেত, বাট আমি খুঁজে পাচ্ছি না ফিল্টারের বাটনটা। চেষ্টা করুন ছবি নাই এরকম কিছু একটা নেওয়ার জন্য, আর যদি ছবি থাকেও সেটাকে বেস করে আমরা কালার পিক করার চেষ্টা করব। যে ছবিটা থাকবে সেটাকে ভিত্তি করে, অথবা ওটা ছাড়াও নিতে পারি আমরা। লাইক ছবি নেই এরকম একটা ডিজাইন, এটা প্রিমিয়াম, বাহ, এত বিশ্রী ডিজাইন প্রিমিয়ামে। কামিং সুন দিতে পারি, হইলো। এইটা নিলাম, কেমন? সো দুইটা ডিজাইন আমি নিয়েছি, দুইটার স্যাম্পল আপনাদের করে দেখাবো। সো এখান থেকে নিচের দিকে অ্যাড পেজ করলে এটারই আরেকটা পেজ ক্রিয়েট হবে। আপনি চাইলে 5টা ডিজাইন একটা ফাইলের মধ্যেই করতে পারবেন। সো আমি যদি এটাকে নিয়ে একটু কাজ করি, এখানে কয়টা কালার? দুইটা, ব্ল্যাক অ্যান্ড ইয়েলো কালার, তাই না? আর মাঝখানে হোয়াইট কালারটা, এটা আমরা নিউট্রাল হিসেবে ধরলাম। সো এখানে যদি আমি কালারগুলো চেঞ্জ করতে চাই, ইয়েলো কালার যেটা আছে এটাকে যদি আপনি চেঞ্জ করতে চান, পিছনে ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করবেন, করার পর এইখানটাতে কালার পাবেন। সো এখানে আমি অন্য একটা কালার দেওয়ার চেষ্টা করব, সে ব্লু কালারটা নিচ্ছি, অ্যান্ড নিচের দিকেও ব্লু কালারটা দেওয়ার চেষ্টা করব, সেম ব্লুটাই। আর এটার পিছনে একটা কালার আছে, অ্যান্ড এটা আই গেস ইমেজ, মেবি, ইয়া, এটা একটা ইমেজ ছিল। সো ইমেজ থেকে আসলে চেঞ্জ করা পসিবল না। আচ্ছা, এটা তাহলে আমরা রাখলাম এখানে ভিন্ন একটা কালার, বাট ইমেজটা থাকলে আমরা দেখতেই পাবো না। দেখি কোনো শেপ ক্রিয়েট করা যায় কি না। যদি ডিজাইনে ক্লিক করি, এখান থেকে আমাদের ডিজাইনের অনেক অপশন আসবে। স্টাইলে যাব, অ্যান্ড কালার কম্বিনেশন অনেক কিছু পাচ্ছি। এলিমেন্টসে গেলে আমরা এখানে কোনো শেপ দেখি পাওয়া যায় কিনা যেগুলো ব্যাকগ্রাউন্ডে দেওয়া যাবে। বিভিন্ন রকম শেপস এখানে অ্যাভেলেবল। সো আমরা এখান থেকে একটা মিনিমাল শেপ নিচ্ছি আপাতত, অ্যান্ড এটাকে একটু লম্বা করে দিই, যেহেতু ওই কালারটা, আচ্ছা এটা চ্যাপটা হয়ে যাচ্ছে। চ্যাপটা করবেন না, কর্নার থেকে বড় করবেন, তাহলে প্রপারলি বড় হবে। হ্যাঁ, একটা মিনিমাল শেপ পিছনে নিলাম, অ্যান্ড এইটাকে কনসিডার করবো হচ্ছে এখানে যে কালারটা আছে ওটার সাথে অ্যাডজাস্ট করে। সো এইটার কালারটা আমরা হোয়াইট রাখতে পারি সাপোজ, অ্যান্ড ঠিক সেন্টারে রাখবো অ্যালাইন করে। অ্যান্ড কামিং সুন এই লেখাটার কালারটা আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে ওটাকে কম্বাইন করতে পারি, এই কালারটা যেটা আছে এরকম। সো এটারই আরেকটা ভেরিয়েন্ট আপনি চাইলে তৈরি করতে পারেন যদি চান। সো এটাকে আমরা চাইলে এভাবে না, ডিলিট করে দিলাম। এটাকে ডুপ্লিকেট করা যাবে, যে ডিজাইনটা এখানে আছে হুবহু এইটারই আমরা আরেকটা ডুপ্লিকেট চাই, তাহলে উপরে এখানে ডুপ্লিকেট পেজে ক্লিক করলে এটার আরেকটা ডুপ্লিকেট হবে। যদি আপনি চান যে একটা ভিন্ন কালার কম্বিনেশন করবেন, এটার মধ্যেই করতে পারেন। অ্যান্ড সে আমরা এখানে রেড কালারটা যদি নিই, অ্যান্ড ভিতরে যে লেখাটা আছে সেটাকেও আমি চেষ্টা করব সিমিলার কালারটাই দেওয়ার জন্য, এরকম। সো এখানে খুবই বিশ্রী একটা ডিজাইন আপনাদেরকে বানায় দেখাই, যেগুলো আপনারা করবেন না। লাইক আমি যদি এখানে ইয়েলো কালার দিই, আপনারা বলবেন ভাই অফ করেন, তাড়াতাড়ি চোখের মধ্যে লাগে। একটু ইমাজিন করেন এখানটাতে ইয়েলো কালারটা যদি থাকে, যদি ওটাতে শ্যাডো দেওয়া আছে এর জন্য ভালোই লাগতেছে, বাট স্টিল এখানে ইয়েলো কালার দিলে জিনিসটা দেখাই যাবে না। যদি আমি ড্রপ শ্যাডোটা অফ করে দিই তখন বুঝতে পারবেন কতটা ডিস্টার্বিং লাগে জিনিসটা। ডান। ইফেক্টসগুলো অফ করে দেওয়া যাবে, ইফেক্টস আপনি চাইলে দিতেও পারবেন। ইফেক্টস অফ করে দেওয়ার পর এবার দেখেন এটা কেমন লাগতেছে দেখতে।
পড়া যায় টেক্সটটা? হোয়াইটের উপর ইয়েলো কালারটা কি পড়তে পারছেন? না না। ভাইয়া সো চোখে লাগতেছে। এমন কোনো কালার আমরা নিব না যেটা কিনা রিডেবিলিটি নষ্ট হয়ে যায়, অর্থাৎ পড়া যায় না ঠিকমতো। একটা সহজ থিওরি আমি বলে দিই, যখন আপনারা এই ধরনের ডিজাইনগুলো করবেন, সেটা হচ্ছে কালারটা স্পষ্ট দেখা যায় কিনা এটা অ্যাসিওর করবেন, এবং চেষ্টা করবেন যদি আপনি তো হালকা কালার আর ডিপ কালার বুঝেন, মানে হচ্ছে কোনটা ব্রাইট কালার আর কোনটা ডিপ ডার্ক কালার, এটা তো আপনারা বুঝেন, রাইট? অলওয়েজ ডার্ক কালার যদি ব্যাকগ্রাউন্ড দেন, চেষ্টা করবেন টেক্সটটাকে অথবা ডার্ক কালারের উপরে যে এলিমেন্টটা আছে ওটাকে ব্রাইট দেওয়ার জন্য। যদি ব্রাইট কালার ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে ডার্ক কালার এলিমেন্টস ভিতরে ইউজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? তখন ডিজাইনটা মানে মোটামুটি ভালো লাগবে দেখতে। যেমন এখানটাতে যে ব্লু কালার ব্যাকগ্রাউন্ড, এটার সাথে হোয়াইট কালার এখানে শেপটা তৈরি করা হয়েছে, এতে করে কি হলো, এটার মধ্যে একটা ভালো কন্ট্রাস্ট তৈরি হয়েছে। আমি যদি এখানেও ব্লু দিতাম বা এই ব্লুয়েরই একটা শেডস দিতাম, তখন কিন্তু শান্তি লাগতো না দেখতে। দেখেন, দেখা যায়, পড়া যায়, বিশ্রী লাগতেছে না দেখতে জিনিসটা। সো এরকম আমরা অলওয়েজ চেষ্টা করব ব্রাইট কালার এবং ডার্ক কালারের মধ্যে একটা কম্বিনেশন করার জন্য, যাতে করে এটা স্পষ্ট দেখা যায়। ডিজাইনের কমন প্রিন্সিপাল হচ্ছে আপনি যা ডিজাইন করতেছেন সেই ডিজাইনের প্রত্যেকটা কন্টেন্ট বা এলিমেন্ট স্পষ্ট ভিজিবিলিটি যাতে থাকে বা স্পষ্টভাবে যাতে দেখা যায়, তাহলে আপনার দেখবেন মোটামুটি অনেক কিছু মানে কভার হয়ে যাবে। তো অ্যাসাইনমেন্ট হিসেবে আমরা হচ্ছে 5টা ডিজাইন আমি খুবই কম দিয়ে দিছি, অন্যান্য ব্যাচে অনেকগুলো দিতাম, 25টা করে দিতাম, বাট আপনাদের প্রতি একটু মায়া দয়া বেশি আমার, চাচ্ছি না আপনারা এরকম বেশি অত্যাচার সহ্য করেন। বাট আপনাদেরকে এক্সট্রা একটা পানিশমেন্ট বলতেছি না, টাস্ক দিচ্ছি, সেটা হচ্ছে নোটটা দেখাইতে হবে। আপনি কি শিখলেন সেটা একটা সুন্দর হাতে কলমে নোট করবেন খাতার মধ্যে বা ডায়েরির মধ্যে, অ্যান্ড ওটার একটা ক্যাপচার করে ছবি গ্রুপে পোস্ট করবেন, এখানে ফেসবুক গ্রুপটাতে। আর এই যে 5টা ডিজাইন করবেন ক্যানভাতে, এগুলো কেমনে পোস্ট করবেন আমি দেখাচ্ছি। এই ডিজাইনটা একটু করে তারপর আপনি চাইলে এই বক্সটাকে সরাই ফেলতে পারেন, লাইক এটা ডিস্টার্বিং লাগে অনেক সময়। ডিজাইনে ক্লিক করলে আবার এটা চলে আসবে, আর অ্যারোতে ক্লিক করলে হাইড হয়ে যাবে। এখন মনের মাধুর্য মিশিয়ে আপনি আরামসে কাজ করতে পারবেন। যদি জুম করতে চান, এই যে এখানে নিচে জুম করার জন্য স্কেল দেওয়া আছে, এটাকে টেনে জুম ইন জুম আউট করতে পারবেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে যদি আপনি কন্ট্রোল চেপে ধরে রেখে মাউসের হুইল ঘোরান, তখন এটা জুম হবে। তো যেটা ইচ্ছা আপনি করতে পারেন। অ্যান্ড উপরে নিচে নর্মালি স্ক্রল করলেই যাবে। যদি শিফট প্রেস করে আপনি মুভ করেন, তখন এটা ডানে বায়ে সরতে পারে, সরে না? বাহ, লাগবে না, এটা সরাসরি সেন্টারেই জুম ইন জুম আউট হয়। যাই হোক, সো এটাতে আমরা একটু চেষ্টা করব কম্বিনেশনটা চেঞ্জ করার জন্য। ব্যাকগ্রাউন্ড যে কালারটা, এটা কফি কালার টাইপের একটা আছে, ক্লিক করি, কী কালার দিব? ও, আরেকটা যে প্ল্যাটফর্ম দেখাইছি না, এই যে এইটার মাধ্যমে আপনি চাইলে কম্বিনেশন করতে পারেন। সে আইডিয়া আসতেছে না কোনো কিছুর, তখন আপনি এইখান থেকে আইডিয়া নিতে পারেন। এই ব্যানারটা ডার্ক কালারেই ভালো লাগে, সো আমি এটাকে যদি নেভি ব্লুর মধ্যে কম্বিনেশনটা করতে চাই, নেভি ব্লুর মধ্যে কিছু কম্বিনেশন আমি এখান থেকে নিব। অনেক রকমের কম্বিনেশনস দেখতে পাচ্ছি আমরা। সাপোজ আমি যদি এইটাকে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে আমি একদম ডিপ কালারটাকে দিচ্ছি। সো এখানে কালার কোড কপি করা যাবে, সিম্পলি আপনি এই কালারটার উপরে এসে একটা ক্লিক করবেন কোডের উপর, তাহলে কপিড লেখা আসবে, তার মানে এই কোডটা কপি হয়ে গেছে। অ্যান্ড এই কালারটা আমি চাচ্ছি আমার ডিজাইনের ব্যাকগ্রাউন্ডে আসুক। সো সিলেক্ট করব এটার ব্যাকগ্রাউন্ড কালারটাকে, যেখানে ক্লিক করলে কালারটা আসবে। কোথায় পাবেন এটা আমি একটু আবার বলি। সে আমি ব্যাকগ্রাউন্ডের শেপটাকে ক্লিক করলাম, কালার চেঞ্জ করার জন্য অপশন কই আছে, এই সেম কালারটা কই আছে দেখবেন এখান থেকে, এই যে এখানে আছে, ক্লিক করেন, তারপর এই যে ডকুমেন্টের কালার দেওয়া যাবে, প্লাসে ক্লিক করেন, এইখানে হেক্সাকোড দেওয়া যায়, কন্ট্রোল ভি, সি আসছে না? গেল নেভি ব্লু কালারটা ব্যাকগ্রাউন্ডে। সো নেভি ব্লুর সাথে তো রেড কালার একদমই যাচ্ছে না, যাচ্ছে বাট স্টিল কেমন জানি লাগে। আপনি চাইলে এখান থেকে পরের কালারটা নিতে পারেন, পার্পল কালার যেটা, এটাকে কপি করলাম, ক্লিক করে রেড কালার শেপগুলোকে আপনি দুইটা একসাথে ধরতে পারবেন। এইটা শিফট প্রেস করে নিচের এটা, তারপর শিফট প্রেস করে ফ্রাইডে লেখাটা, আচ্ছা এটা পরে ধরতেছি আমরা, যেহেতু টেক্সট আর এটা শেপ দুইটা আলাদা জিনিস। এই দুইটা শেপকে শিফট প্রেস করে ধরলাম, এখানে যাই, প্লাসে ক্লিক করি, কন্ট্রোল ভি, বাস কালারটা চলে আসছে। তারপর ফ্রাইডে লেখাটাকে ধরি, এখানে ক্লিক করি, কালারটা অলরেডি সেভ হয়ে গেছে আমাদের, জাস্ট ক্লিক করলেই চলে আসবে। না ভালো লাগে না, যদিও একটু ব্রাইট করা উচিত এটাকে, আমরা চাইলে এটাকে একটু ব্রাইট করতে পারবো, লাইক এরকম, তখন আমার ভালো লাগবে। তারপর স্বপ্নামের যে বাটনের চারদিকের রাউন্ড করা একটা স্ট্রোক কালার, এইটাকেও আমরা এই সেম কালারটা দিতে পারি। তারপর হোয়াইট কালারটা থাকুক, সমস্যা নেই, চেঞ্জ করলাম না।
সো আগে যেটা ছিল এটারই একটা ভেরিয়েন্ট তৈরি হয়ে গেল না? আপনি চাইলে এটাকে ডুপ্লিকেট করতে পারেন এবং আরেকটা ভেরিয়েন্ট তৈরি করতে পারেন এটাকে। সে এখান থেকে আমি নেভি ব্লুর জায়গায় আরেকটা দিচ্ছি, ব্ল্যাক কালারের মধ্যে একটা করি। সো ব্ল্যাকের অনেক কম্বিনেশন আছে, ব্ল্যাক থেকে একটা করা যাক। ব্ল্যাকের সাথে যদি আরেকটা কালার দিই, সে রেড কালার যদি করতে চাই, যদি চলে আসছে এখানে মারুন টাইপের কিছু একটা নিব, অথবা রেড, ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশনের মধ্যে যেটা প্রিভিয়াসটা ছিল ওরকম টাইপের। সো এখানে একটা কম্বিনেশন দেখতে পাচ্ছি, আমি এইটা নিতে চাই। একদম নিচে যে ব্ল্যাকটা আছে এটাকে ক্লিক করলাম, এইটা আমি ব্যাকগ্রাউন্ডে দিতে চাই। সো উপরেরটা যেটা আছে এটা থাকলো, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি হচ্ছে প্লাসে ক্লিক করে কন্ট্রোল ভি, ডার্ক বা মোটামুটি ডিপ কালারটা দিলাম, যদি এটা ফুল ব্ল্যাক না স্টিল। তারপর উপরে রেড কালারটা দেওয়া যাক, কই বারবার দিকে চলে যাই। তারপর ফ্রাইডে লেখাটার মধ্যে সেম কালারটা দেওয়া যাবে, প্লাসে ক্লিক করব কন্ট্রোল ভি, স্বপ্ন যে স্ট্রোক কালার এটাকেও, দ্যাটস ইট। অ্যান্ড এটাকে একটু ডিপ করতে পারি চাইলে, এখানে যা আছে তাই ফিক্স না, যদি মনে হয় যে এখানে একটু ডিপ করা উচিত আমি চাইলে ডিপ করতে পারবো। একটু ডিপ ব্ল্যাক করলে এই গেছে একটু বেটার লাগবে। প্রিভিয়াস যে কম্বিনেশনটা ছিল ওটার মধ্যে কিছু, একদম পিচ ব্ল্যাক না, একটু হালকা ব্ল্যাক, ব্যাস। সো এইভাবে করে বিভিন্ন ভ্যারাইটিস তৈরি করা যাবে। এরকম এক একটা ডিজাইন টেমপ্লেট নেবেন, একটা ডিজাইনের মধ্যে এটার চাইলে ভ্যারিয়েশন তৈরি করতে পারেন, এটা একটা, এটা আরেকটা ভ্যারিয়েন্ট। সো দুইটা ভ্যারিয়েশন তৈরি করতে পারেন। তো আমি ভেরিয়েশন যেহেতু একই ডিজাইন, এটার একটা ভেরিয়েশন, সেক্ষেত্রে 5টা ডিজাইন যদি আপনি করেন 5টা কম্বিনেশন থেকে, সেক্ষেত্রে টোটাল একটা ভেরিয়েশন করলে 10টা ডিজাইন হবে। সো 5টা মিনিমাম, ম্যাক্সিমাম আপনারা 10টা করতে পারেন। এই 10টা ডিজাইন আপনি কি করবেন, সেভ করবেন। তো আপনার যদি নতুন একটা ডিজাইন প্রয়োজন হয় তখন অ্যাড পেজ করবেন, এখানে আরেকটা ভিন্ন ডিজাইন আপনি টেমপ্লেট থেকে খুঁজে নেন। সো এখানে হচ্ছে আমরা ওপেনিং সুন বা কিছু একটা এরকম লিখে সার্চ করলে অনেক কিছুই পাবেন। ফ্রিগুলো নিতে পারলে ভালো হয়, লাইক এটাতে, এটা ফ্রি না, সরি, ক্রাউন টাইপের কিছু দেওয়া থাকলে ওটা ফ্রি হবে না। এটাও কেমন জানি, সরি, ব্ল্যাক ফ্রাইডে টাইপের কিছু একটা আসতেছে। সো এরকম বিভিন্ন রকম ডিফারেন্ট একটা ডিজাইন নিয়ে আমরা আবার ট্রাই করতে পারি। এভাবে করে আপনি চাইলে সিম্পল কিছু ডিজাইন নিয়ে টেমপ্লেট থেকে ওটাকে কম্বিনেশন চেঞ্জ করে করে কালারগুলোকে অ্যাপ্লাই করে আপনি নিজের মতো 5টা ভেরিয়েশন তৈরি করলেন। তো মিনিমাম 5টা, ম্যাক্সিমাম 10টা পর্যন্ত করতে পারেন। যদি এর থেকে বেশি করেন করেন, সমস্যা নেই, বাট সুন্দর যাতে হয় ডিজাইনটা সেদিকে খেয়াল রাখেন। অ্যান্ড এটা কীভাবে আমাকে সাবমিট করবেন সেই বিষয়টা দেখাই। এরকম ভিন্ন ভিন্ন ডিজাইন, এটার হয়তো একটা ডুপ্লিকেট করতে হবে, ভেরিয়েশন তৈরি করবেন এখানে, তারপর আরেকটা টেমপ্লেট নেবেন, এভাবে করে 5টা। তো সবগুলো চাইলে আপনি একসাথে সেভ করতে পারবেন। শেয়ারে ক্লিক করবেন, নিচের দিকে আসলে ডাউনলোড বলে একটা অপশন আছে। তো ডাউনলোড থেকে আপনাকে অল পেজেস এখানে দেয়া আছে, অল পেজেস চুজ করতে পারেন আপনি, চুজ করে ডান। তারপর নিচ থেকে আপনার এখানে পিএনজি নামে একটা অপশন আছে, পিএনজিতে ক্লিক করবেন, পিএনজিতে ক্লিক করে তারপর ডাউনলোড করবেন। এতে করে যা হবে সবগুলো এখানে ডাউনলোড হয়ে যাবে আপনার পিএনজি আকারে। এই যে এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। এই ডাউনলোডেড ইমেজগুলো আপনারা অ্যাসাইনমেন্টের মধ্যে সাবমিট করবেন, সেটা হচ্ছে গুগল ক্লাসরুমে জিপ ফাইল আকারে চলে আসে। এই যে জিপ ফাইল হয়ে আমাদের যেহেতু ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আছে পিসিতে, এর জন্য এইভাবে আসছে। যদি আপনার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার না থাকে সেক্ষেত্রে কর্নারে ডাউনলোড শুরু হবে এখানে, অথবা এখানটাতে কোথাও একটা। যদি এক্সপোর্ট করি আই গেস এটা আমি কম্প্রেসডে পাবো। সি ডিজাইনের ফাইলগুলো চলে আসছে, তাই না? তো এই ফাইলগুলোকে আমি হচ্ছে এখন চাইলে আপলোড করতে পারবো যে কোনো জায়গায়। সো আপনারা আপলোড করবেন হচ্ছে কোথায়, আপনাদের ক্লাসরুমটা যেটা সেখানটাতে একটা অ্যাসাইনমেন্ট আমি ক্রিয়েট করে দিচ্ছি এই জায়গাটাতে। অ্যাসাইনমেন্ট, সেটা হচ্ছে আমরা
ইনস্টাগ্রাম পোস্ট ব্যানারের জন্য 5টা ডিজাইন করতে পারি। সো আমি এখানে লিখে দিলাম 5 to 10, 5টা থেকে 10টা, ম্যাক্সিমাম 10টা আপনি করবেন, মিনিমাম 5টা হইতে হবে আর কি। আমি আশা করব সবাই 10টা করবেন। অ্যান্ড এটার স্কোর হচ্ছে আপনাদের 100 মার্কস, ঠিক আছে? যদি সবগুলো সবাই করেন, 5টায় যদি সবাই করে থাকেন তাহলে আপনার 100তে 100 পেয়ে যাবেন আপনি। যদি 10টা করেন সেক্ষেত্রেও 100তে 100ই পাবেন। তো এই ক্ষেত্রে আমি আশা করব আপনারা 10টা করবেন, প্র্যাকটিসটা ভালো হবে আর কি। মিনিমাম 5টা যেটা বললাম এটা অবশ্যই করবেন। সো এটা অ্যাসাইন করে দিচ্ছি, সবাইকে অ্যাসাইন করতেছি যারা যারা আছেন। অ্যান্ড এটা আপনারা স্ট্রিমের মধ্যেই পেয়ে যাবেন, সেম অ্যাসাইনমেন্ট করেছি। এটা একটা ডেট দিয়ে দিচ্ছি আমি যে কবের মধ্যে দিতে হবে, এটা অবশ্যই নেক্সট ক্লাসের আগে। কেমন? আমি একটু এডিট করে নিচ্ছি। এটার একটা এখানে ডিউ আছে, ডিউটা হচ্ছে নেক্সট ক্লাস কবে আপনাদের? থার্সডে। এই আছে কি বার, মানডে না? উইজডেতে হবে তাহলে। 16th না নাকি 16 তারিখে, রাইট? তো 16 তারিখে কখন আপনাদের ক্লাস শুরু হয়? কখন? 7টায় না? 6:59 লাস্ট সময়, ঠিক আছে? অর্থাৎ ক্লাস শুরু হওয়ার আগেই আপনাকে সাবমিট করতে হবে। সেভ। ওয়েল, তো এখানটাতে আপনাদের সব স্টুডেন্টদের ডেটাবেস কিন্তু আমার কাছে থাকবে, প্রত্যেকে অ্যাসাইনমেন্ট করতেছেন কিনা, কোন অ্যাসাইনমেন্টের কি আপডেট, সবগুলোর দিন শেষে একটা স্কোরিং হবে। তো স্কোরিংগুলোর মধ্যে যাদের ভালো থাকবে, মোটামুটি সাস্টেন করার মতো, তারা এখানে টিকে থাকবেন। আদারওয়াইজ যদি আপনার স্কোর ভালো না হয় আপনাকে কিন্তু রিমুভ করে দেওয়া হবে এখান থেকে। একটু শুরু থেকেই কেয়ারফুল থাকেন। জি, কোনো প্রশ্ন থাকলে বলবেন। এতক্ষণ যা দেখালাম এগুলো নিয়ে কোনো কনফিউশন বা কোশ্চেনস বলেন। রুবাইদ আবির। ভাই অ্যাসাইনমেন্ট গুলো আপলোড করব কিভাবে? আচ্ছা, আপলোড করার জন্য আপনি ক্লাসরুমে গেলে এখানটাতে যে পোস্টটা আমি করেছি অ্যাসাইনমেন্টের, সেই পোস্টের মধ্যে সাবমিট বলে একটা অপশন পাবেন আপনি, অথবা ওখানে একটা ইনস্ট্রাকশন পাবেন। যে কেউ একজন একটু স্ক্রিন শেয়ার করতে পারলে আমি দেখাই দিতে পারতাম, কজ আমি তো স্টুডেন্ট হিসেবে রোল প্লে করছি না, সেজন্য আমি দেখতে পাচ্ছি না আর কি। আপনারা পিসি থেকে জয়েন করছেন কে কে? স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবেন একটু? আমি বাট আমি এখনো ক্লাসরুমে জয়েন করতে পারিনি। ক্লাসরুম কোডটা দেখাতে পারে, এখনই জয়েন করে আমি স্ক্রিন শেয়ার করে দেখাতে পারতাম। আর কে আছেন? আমি দেখাতে পারবো ভাই। তাহলে একটু স্ক্রিনটা শেয়ার করেন, আমি অফ করতেছি। স্ক্রিনটি শেয়ার করে আপনি গুগল ক্লাসরুমে যান, তাহলে আমি দেখাই দিতে পারবো। বলেন ইয়াসিন আরাফাত, আপনি হ্যান্ড রেজ করেছিলেন। আচ্ছা, আপনিই তো না? জি। কোনো কোশ্চেন ছিল আপনার? বলতে পারেন চাইলে। এটা হলো আউট টপিক, আমি জানতে চাচ্ছিলাম ফিউচারে আমরা যে টুল ইউজ করবো এটা কি এক্সডি না ফিগমা? ফিগমা। আপনি আগের ক্লাসটাতে ছিলেন? না, আমি ওটা মিস ওটা দেখে করছিলাম। নিয়েন তাহলে। বলেন আদ্রিত আপু। আচ্ছা ভাই, আমাদের যে হোমওয়ার্কটা দিয়েছেন অ্যাসাইনমেন্টটা, সেটা কি আমরা মানে ক্যানভাসেই করতে হবে নাকি আমরা অন্য কোনো ওয়েবসাইট অথবা সফটওয়্যার ইউজ করতে পারবো? আপনি যদি অন্য কোনো সফটওয়্যারে গ্রিপ থাকে ওটা করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ। কোনো প্রবলেম। চ্যাট বক্সে লিখেছিলেন ইমতিয়াজ ভাই, আমি কি চাইলে ক্যানভা ইউজ করে হ্যাঁ, সমস্যা নেই, অ্যান্সার পেয়ে গিয়েছেন আই গেস। আনন্দ মণ্ডল বলতেছেন আগামী ক্লাসটা করতে পারবো না মনে হয়। আচ্ছা, তাহলে অবশ্যই কভার করে নিন। আর এই যে করতে পারছেন না, এটা গ্রুপে পোস্ট করে দিন একটু। ডিউ টু এক্সাম আপনি ক্লাস করতে পারবেন না, এটা একটু গ্রুপে জানিয়ে দিন। জি আরাফাত ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেছেন। জি ভাই, ওইটা দেখানোর জন্য। জি, আসেন একটু ক্লাসরুমে আসেন, সবাই খেয়াল করেন কিভাবে করবেন জিনিসটা। সবাইকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি একটু রিলোড দিলে আই গেস দেখা যাবে। ক্লাস ওয়ার্কে যদি যান, ওই তো চলে আসছে। ক্লাস ওয়ার্ক ছাড়াও এখানেও ছিল, আপনি যদি স্ট্রিমে থাকেন তখন ওইখানে পোস্ট আছে, দেখতে পাচ্ছেন রিসেন্ট আমার একটা মেহুল হাসান হ্যাজ পোস্টেড, প্রথমটা, এটার আগেরটা, দিস ওয়ান ক্লিক করেন। ওকে, গট ইট। ক্লিক করে তারপরে এখানে অ্যাড অর ক্রিয়েট বলে একটা অপশন আছে, দেখেন ওখানে ক্লিক করেন প্লাসে। সো এখানে অ্যাড অর ক্রিয়েটে ক্লিক করে এখানটাতে ফাইল ক্লিক করবেন, ফাইলে ক্লিক করেন। হ্যাঁ, যেখানে ফাইল আছে অ্যান্ড এটা ব্রাউজ করবেন। আপনি আপলোড করতে পারেন অথবা আপনার দেখা যায় অনেকভাবেই দেওয়া যায়, আপনি চাইলে এখান থেকে নিতে পারেন অথবা লোকাল ড্রাইভের মাধ্যমে অনেকে আপলোড করে থাকে। সো ড্রাইভ লাগবে না, সিম্পলি আপনি আপনার যে লোকাল কম্পিউটার ওখান থেকে নিয়ে নেবেন।
যেখানে ডাউনলোড করা আছে ওখান থেকে ফাইলটা চুজ করে দেন আপনি আপলোড করে দিলে এটা চলে আসবে, সাবমিট হয়ে যাবে। সিম্পল। অথবা এটা ঘাটাঘাটি করতে পারেন ক্লাসরুমে কীভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হয়। থ্যাংক ইউ ইয়াসিন আরাফাত ভাই। জি হিসাব ভাই বলেন। ভাইয়া আমার হঠাৎ করে নেট ডিসকানেকশন হয়ে যাওয়ার কারণে আমি লাস্ট 20-25 মিনিট ক্লাসে থাকতে পারি নাই। এখন ভাইয়া বলতেছি যে আমাদের যে অ্যাসাইনমেন্টটা দিলেন, এখন এইটাতে যদি আপনার ক্লাস বাদে যে দিনগুলো আছে আমরা যদি কোনো প্রবলেম ফেস করি, সেই ক্ষেত্রে আপনার সাথে যোগাযোগের অপশনটা কি? প্রবলেম ফেস করলে সেটা নেক্সট ক্লাসে ডিসকাশন হবে। ইনস্ট্যান্ট যদি সলিউশন চান সেই ক্ষেত্রে মেসেঞ্জার যে গ্রুপটা ক্রিয়েট করেছি আমরা ওখানটাতে আমাকে মেনশন করবেন, অথবা বাকি ভাই আপুদের সাথে শেয়ার করতে পারেন যে বাকিরাও ওই সেম প্রবলেমের মধ্যে দিয়ে গিয়েছে কিনা। ঠিক আছে? জি ভাই, আর মেসেঞ্জার গ্রুপে ভাই আপনাকে রিকোয়েস্ট দিয়েছিলেন। ওকে, আমি অ্যাড করে দিব, সমস্যা নেই। জি। জি প্লিজ বলেন। ভাইয়া আমার একটু ওই যে নেটের লাইনের কারণে মাঝখানে ছিলাম না, ওই সময় হয়তো মেসেঞ্জার গ্রুপ নিয়ে কিছু বলছিলেন, হুম। বাট আমি বুঝতে পারি নাই মেসেঞ্জার গ্রুপে কিভাবে অ্যাড হবো বা কোন জায়গা থেকে কি একটু বলে দিলে। ফেসবুকে আমার সাথে অ্যাড আছেন আপনি? না ভাইয়া। তাহলে অ্যাড হয়ে যান, আমি আপনাকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিতে পারবো সহজেই। ওকে ভাই, ঠিক আছে। বলেন। ভাইয়া আমার একটা সাজেশন, সেটা হচ্ছে আমাদের গ্রুপে যারা আছি আপনাকে বেশি বদার না করে আমরা নিজেরা ডিসকাস করলে হয়তো বা প্রবলেমটা সলিউশন হবে। অবশ্যই এটা আমি চাচ্ছিলাম, কজ আপনাদের ইন ফিউচারে যে টাস্কগুলো হবে সেগুলো টিম ওয়ার্ক করে আমরা করা লাগতে পারে। সো এই ক্ষেত্রে আমি ওই আন্ডারস্ট্যান্ডিংটা আপনাদের আগে ভাগে যাতে ক্রিয়েট হয় এর জন্য বললাম গ্রুপে ডিসকাস করেন। এছাড়া আরও হান্ড্রেডস অফ ওয়ে আছে, আমাকে নক করা, নিজে ঘাটাঘাটি করা, শিখবে সবাই ডেডিকেটেড সাপোর্ট টিম, অনেক কিছুই আছে। বাট আমি মনে করি যে প্রবলেম সলভ করার যে স্কিলটা সেটা আপনাদের গ্রো করুক এখন থেকেই, আর এটা টিম আকারে গ্রো করুক। জি। ওকে ভাই, আমি অ্যাড করে দিব। ওয়েল, আমরা কনক্লুড করবো কিছুক্ষণের মধ্যে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন, আর যে কোনো ইস্যুস থাকলে ইনস্ট্যান্ট যদি সলিউশনের প্রয়োজন হয় মেসেঞ্জার গ্রুপটাতে অবশ্যই ডিসকাস করবেন, আমি আপনাদের সবাইকে অ্যাড করে দিব ওখানটাতে ইনশাল্লাহ। আর ফার্দার যদি কোনো ইস্যুস তৈরি হয়, বিশেষ করে যারা আজকে নতুন ক্লাসে জয়েন করেছেন, ওরিয়েন্টেশন ক্লাসটা দেখার পর আপনাদের যদি কোনো কনফিউশন তৈরি হয় অবশ্যই আমাকে পরবর্তী ক্লাসটাতে জানাবেন। ঠিক আছে? বলেন ইয়াসিন ভাই। সরি, সেটা হচ্ছে আমি তো ওরিয়েন্টেশন ক্লাস করতে পারিনি, তো আমার ইন্ট্রোডিউস করতে পারিনি আমার সেলফ। আমরা সবাই আমরা কয়জন বাকি ছিলাম ওই দিন? ও হ্যাঁ, দুইজন ছিলেন আই গেস। জি প্লিজ আপনারা যদি একটু বলতেন নিজেদের সম্পর্কে। ইয়াসিন ভাই আপনি, তাহলে আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারবো একজন সবাইকে। জি জি, আপনি একটু আপনার সম্পর্কে বলবেন। আপনি নাম তো দেখাই যাচ্ছে, আপনি কোথায় থাকেন, কি করছেন, অ্যান্ড দুইটা প্রশ্ন ছিল আমাদের, সেটা হচ্ছে আপনি কেন অ্যাডমিশন নিয়েছেন, গোলটা অ্যাকচুয়ালি কি, আর প্রিয় রং কি। জি প্লিজ বলেন। আচ্ছা, আমার নাম হচ্ছে ইয়াসিন আরাফাত রাগিব। বর্তমানে আমি ইউএসএ তে আছি। তো আমি কাজ করি আপনার একটা আইটিতে অ্যাজ এ, এটাকে বলা হয় সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার। আমার রোল হচ্ছে এসএমই, সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। আমি কাজ করতেছি অ্যাক্সেসিবিলিটি ফিল্ড। এটা বাংলাদেশের জন্য একটু নতুন কিন্তু। আর আমি কেন ইউআই ইউএক্স করছি, কারণ হচ্ছে আমাদের যতগুলো অ্যাপস আছে বা অ্যাপ্লিকেশন সবগুলো কিন্তু এখন কি বলে, যারা ডিজেবল তাদের জন্য ফ্রেন্ডলি না। লেটস সে একজন ব্লাইন্ড ইউজার, সে কিভাবে ইন্টারনেট ইউজ করবে বা সে কিভাবে উবার ফুড বা অর্ডার দিবে, ওরকম অনেক হাজারো প্রবলেম আছে। তো ওই জন্য আমরা কাজ করতেছি যারা ডিজেবল, চোখে দেখে না, কানে শুনে না, এরকম ওদেরকে নিয়ে কাজ করতেছি। এই জন্য আমাদের অ্যাপস গুলা ফ্রম স্ক্র্যাচ থেকে অ্যাক্সেসিবল হইলে সবাই দেখতে পারবে। যে ভাই যে আজকে আপনার ক্লাসের কালার কথা বললেন, আমাদের অনেক ইউজার আছে কালার ব্লাইন্ড, তো আমরা ওদের জন্য কাজ করি কিভাবে ডিজাইন করলে ভালো হবে, অ্যাক্সেসিবল হবে সবার জন্য। তো এই জন্য আমার ইউআই ইউএক্স এ আসা, ফ্রম স্ক্র্যাচ থেকে যেন আমরা আমাদের অ্যাপস গুলোকে ঠিক করতে পারি, এই জন্য আমার আশা। থ্যাংক ইউ ইয়াসিন ভাই। তারপর আর কে ছিলেন আজকে একদম নতুন জয়েন করেছেন?
ওকে, আই হোপ বাকিরা ছিলেন। ওয়েল, আমরা তাহলে আজকে কনক্লুড করছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন ইনবক্সে অথবা মেসেঞ্জার গ্রুপটাতে। পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবার কথা হবে। সবাই সেই পর্যন্ত ভালো থাকেন। আলামিন ভাই কিছু বলবেন? বলতে পারেন চাইলে। জি, আচ্ছা, অ্যাসাইনমেন্ট গুলো কি আমাদের নিজ চয়েসে হবে? অবশ্যই আপনাদের উইলিংলি যেটা ভালো লাগে চুজ করে এটা করবেন, সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ। নো প্রবলেম। আসসালামু আলাইকুম ভাইয়া, আল্লাহ জি। হাফেজ। বলেন। ওয়ালাইকুম আসসালাম। আবির ভাই কিছু বলতেন নাকি না বিদায় নিচ্ছেন? হ্যাঁ, বিদায় নিলাম। ওকে, আল্লাহ হাফেজ গাইস, সবাই ভালো থাকেন তাহলে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভাই, আল্লাহ হাফেজ।